আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো জার্মান গ্যালাক্সির আরো নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং আজকের ক্লাসটি হচ্ছে ৭ম ক্লাস এবং আজকে আমরা শিখব 10 বারে ভার্বের বাকি অংশটুকু, অর্থাৎ গত ৬ নম্বর ক্লাসে আমরা শিখছি 10 বারে ভার্ব কি, সেটার ব্যবহার, সেটা কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়। কিন্তু আজকে আমরা শিখব 10 বারে ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তো দেখুন, 10 বারে ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করা। আফস্টেহেন, আফস্টেহেন মানে কি? ওঠা। আফস্টেহেন মানে ওঠা। এবং টেম্পারি ভার্বটা জার্মান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ, যেটা না শিখলেই নয়। খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে হবে। টেম্পারি ভার্ব দিয়ে প্রশ্ন করা আফস্টেহেন। তো দেখেন, এখানে ছোট্ট একটি উদাহরণ রাখছি, আগে উদাহরণটা বোঝার চেষ্টা করি। উদাহরণের মাধ্যমে আমরা সূত্র লিখি, কারণ সূত্র দেখে কিছুই হয় না, সূত্র দিয়ে কি হয় আপনি উদাহরণ থেকে বুঝেন, জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। ইস আইন কফে হয়টে, আইন কাউফেন। মেইন ভার্বটা কি ছিল? মেইন ভার্বটা কি ছিল? আইন কাউফেন। ইসের সাথে কনজুগেট হয়ে কি হয়েছে? আইন কাউফে। শেষে শুধু একটা এন ছিল, এনটা শুধু আমি সরাইছি। তো দেখেন, ইস আইন কাউফে হয়টে, আমি আজকে কেনাকাটা করি, আমি আজকে কেনাকাটা করি। তো এই জিনিসটা যে আইন কাফে হয়েছে, এই ভার্বটা, আইন কাফে কি সম্পূর্ণ একটা ভার্ব, এটা কিভাবে হয়েছে? এই যে কাফে, কাফে হচ্ছে তার মেইন ভার্ব এবং আইনটা শুধু প্রিফিক্স, যেটা যুক্ত হয়েছে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো দেখেন, ইক্স আইন কাফে হয়টে, এটা হচ্ছে আমাদের মেইন যে থেমাটা আছে, মেইন যে থিমটা আছে সেটা। এখন এই জিনিসটা আসলে সম্পূর্ণ ভুল। ইক্স আইন কাফে হয়টে এই জিনিসটা ভুল। তো সঠিক আসলে কোনটা? সঠিক হচ্ছে ইক্স কাফে হয়টে আইন। অর্থাৎ আমরা জানি 10 বারে ভার্বের ক্ষেত্রে যাই থাকুক না কেন, মেইন ভার্বটা শুধু সাবজেক্টের পরে বসবে এবং যে প্রিফিক্সটা আছে সেটা সবার শেষে চলে যাবে, সবার শেষে চলে যাবে। এখন যদি প্রশ্ন করতে চাই, অর্থাৎ আইনটা নর্মাল সেন্টেন্সে আইনটা সবসময়, অর্থাৎ প্রিফিক্সটা 10 বারে ভার্বের যে প্রিফিক্সটা আছে সেই প্রিফিক্সটা যে কোনো মূল্যে, ভিতরে যা ইচ্ছা তাই থাকুক, যত বড় সেন্টেন্স হোক, যে কোনো মূল্যে সেটা সবার শেষে যাবে, সবার শেষে যাবেই যাবে, ঠিক আছে? এটা তার ধর্ম। এখন দেখেন, যদি আপনি কোশ্চেন করেন তখন কি হবে? আমরা জানি কোশ্চেন করার ক্ষেত্রে শুধু ভার্বটা সাবজেক্টের আগে আনলে হয়। ভার্বটা কোথায় আনবেন? সাবজেক্টের আগে। এই দেখেন, ভার্বটা আমি সাবজেক্টের আগে আনছি। কাফিক্স হয়টি আইন, আমি কি আজ কেনাকাটা করি, আমি কি আজ কেনাকাটা করবো, ঠিক আছে? এই যে কাফিক্স হয়টি আইন, আমি কি আজ কেনাকাটা করবো, এই জিনিসটা ভালো করে দেখেন। এটি উদাহরণ, এটা ভালো করে দেখেন। ইচ আইন কাউফে হয়তে, এটা ভালো করে বুঝলে আপনার বোঝা হয়ে গেছে। আর এটা হচ্ছে গত ক্লাসের পড়া, এটা হচ্ছে গত ক্লাসের পড়া, ঠিক আছে? আর এটা হচ্ছে আজকের পড়া, এটা হচ্ছে আজকের পড়া। তো দেখেন, ইক্স আইন কাফে হয়তে, আমরা জানি সাধারণ বাক্যটা হবে এরকম, ইক্স আইন কাফে হয়তে। এখন আইন, এটা তো এখানে বসবে না, তার ধর্ম হচ্ছে কি? এই যে প্রিফিক্সটা, এই প্রিফিক্স সবার শেষে চলে যাবে। এই দেখেন, ইক্স কাফে হয়তে আইন, এই কাফে কিন্তু এখানে ঠিকই রাখছি, হয়তে হয়তে জায়গায় অবজেক্ট হিসেবে বসছে, এবং আইন আইন সবার শেষে চলে আসছে। অর্থাৎ এই প্রথম যেটা সেটা ভুল, 2 নম্বরটা সঠিক। এবং 3 নম্বরটা একটু দেখেন, এটা যে প্রশ্ন, এটা হচ্ছে আজকের ক্লাস। কাফেটা শুধু আগে নিয়ে আসবো, ইক্সের আগে নিয়ে আসবো। কাফেটা কি করব? শুধু ইক্সের আগে নিয়ে আসবো। কাফ ইক্স হয়তে আইন, আমি কাজ কেনাকাটা করবো, কাফ ইক্স হয়তে আইন, ঠিক আছে? আইনটা যে কোনো মূল্যে সবার শেষে থাকবে। এটা কোশ্চেন করার ক্ষেত্রে আইনটা কোথায় থাকবে? সবার শেষে থাকবে। কাফ ইক্স হয়তে আইন। এখন আপনি মনে করেন আপনি শুধু শেষে একটা বেফ্রাগে লাগাই দিলেন। শেষে একটা কি লাগাই দিবেন? মনে করেন যে কোনো একটা বেফ্রাগে লাগাই দিলেন। এই মনে করেন এই একটা ডব্লিউএইচ কুশন লাগাই দিবেন, শেষে কি লাগাই দিবেন? ডব্লিউএইচ কুশন। তাহলে কি হয়ে যাবে? এই ডব্লিউএইচ ফ্রাই হয়ে যাবে। এই যে ডব্লিউএইচ ফ্রাই হয়ে যাবে, যদি আপনি এটা ডব্লিউএইচ কুশন সাথে লাগাই দেন তাহলে ডব্লিউএইচ কুশন হয়ে যাবে। এখন দেখেন, বান কাউফিক্স হয়তে আইন, আমি আজকে কখন কেনাকাটা করব। এখানে যদি আপনি ডব্লিউএইচ এর জায়গায় বান দেন, যে বান কাউফিক্স হয়তে আইন, আমি আজকে কোথায় কেনাকাটা করব, সেটাও হয়। আপনি যদি বলেন বো, বো মানে কি? কোথায়? তো বো কাউফিক্স হয়তে আইন, আমি আজকে কোথায় কেনাকাটা করব। তো এর মেইন জিনিসটা আসলে এটাই, ঠিক আছে? ডব্লিউএইচ দিলে কি আপনার কোশ্চেনটা পরিপূর্ণ হয়ে গেল। এবং কাউফে ইক্স হয়তে আইন, এটা হচ্ছে একটা বেফ্রাগে, এটা হচ্ছে একটা ইয়ানাইন ফ্রাগে। আর ডব্লিউএইচ দিলে কি হয়ে যাবে? বেফ্রাগে হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ বেফ্রাগে মিট 10 বারে ভার্ব, কিন্তু আইনটা সবার শেষেই থাকবে, এটা হচ্ছে মূল জিনিস। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো চলুন তারপরে দেখি। তারপরে দেখেন আফস্টেহেন, ঠিক আছে? প্রথমটা যেটা স্টেটস টু ফ্রু আউফ, অর্থাৎ তুমি কি সকালে উঠো। এখন আফস্টেহেন মূল ভাবটা কোনটা? মূল ভাবটা হচ্ছে এই যে স্টেহেন, এবং আফটা হচ্ছে কি? প্রিফিক্স, যেটা গত ক্লাসে দেখছিলাম। এবং আমরা জানি যখন কনজুগেট হবে, কনজুগেট কারে দেখে কনজুগেট হবে? কনজুগেট হবে এই যে ডুয়েরে দেখে, ডুকে দেখে কি কনজুগেট হবে। কনজুগেট কে হবে? আফটা হবে নাকি স্টেহেনটা হবে? এখন কথা হচ্ছে দুইটা জিনিস এখানে, প্রিফিক্স আর প্লাস মূল ভার্ব। সব সময় হবে মূল ভার্বটা কনজুগেট হবে, এবং প্রিফিক্সটা কোথায় যাবে? মূল ভার্বটা হবে কনজুগেট। কার সাথে কনজুগেট হবে? ডু এর সাথে কনজুগেট হবে। কার সাথে কনজুগেট হবে?
দুইয়ের সাথে কনজুগেট হবে। এবং এই যে আউফ, এই যতটুকু আউফ প্রিফিক্স, এই প্রিফিক্সটা কোথায় যাবে? সবার শেষে চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত টেনবারের ভার্ব এবং এটার প্রশ্ন। ঠিক আছে, এই ভার্বটা 1 নম্বর পজিশনে চলে আসবে, সাবজেক্টও 2 নম্বর পজিশনে চলে যাবে, তাহলে কি আমাদের প্রশ্নটা হয়ে গেছে। এই যে এখানে আমরা যেরকম দেখছি, ঠিক আছে, এই যে এই জিনিসটা উদাহরণটা আমরা যেরকম দেখছি সেটাই। আনবোর্ড নিচে একটা উত্তর আমি লিখে রাখছি এবং বাংলাও দিয়ে রাখছি, যেন আপনারা বাংলাটাও ভালো করে বুঝতে পারেন এবং ওয়ার্ড মিনিং গুলো যেন আপনারা পড়তে পারেন, কারণ ভাষাটা দাঁড়ায় আছে কিসের উপর? ওয়ার্ড মিনিং এর উপরে। তো স্টেজ টু ফ্রাউফ, তুমি কি সকালে উঠো? ইয়া, হ্যাঁ। ইয়া মানে কি? হ্যাঁ। ইক স্টেহে ফ্রু আউফ, অর্থাৎ আমি সকালে উঠি। এই দেখেন স্টেহে, স্টেহেটা কনজুগেট, এটার মূল ভাবটা কি? স্টেহেন। স্টেহেন থেকে আসছে কি? ইক্স স্টেহে, স্টেহে আসছে। এখন এটা অবজেক্ট হিসেবে বসছে কি? ফ্রু। ফ্রু মানে কি? তাড়াতাড়ি। ইক্স স্টেহে ফ্রু আউফ, আমি তাড়াতাড়ি উঠি। এই দেখেন আউফ, আউফটা কোথায় গেছে? সবার শেষে গেছে। অর্থাৎ প্রশ্ন করেন অথবা নর্মাল বাক্য, আউফটা সবসময় শেষে থাকবে। আইনকাউফের সেম সিচুয়েশন এখানে, এই যে যেটা দেখলেন, কাufst du heute ein, তুমি কি আজ কেনাকাটা করো? ইয়া, ich kaufe heute ein, এই দেখেন আইনটা সবার শেষে। ich kaufe heute ein, kaufst du heute ein, kaufst টা কোথায় গেছে? 2 নম্বর পজিশনে গেছে, ভার্বটা 1 নম্বর পজিশনে আইসা বসছে। তো দেখেন এখানে কি হচ্ছে? আনগেফানগেন, আনফানগেন, আনফানগেন মানে কি? শুরু করা। দেয়ার কোর্স, এখানে ফ্র্যাঙ্ক হলো কেন? ফ্র্যাঙ্ক হয়েছে কারণ দেয়ার কোর্স। দেয়ার কোর্স কি? বস্তুবাচক। তো বস্তুবাচকের ক্ষেত্রে সাবজেক্ট কি ব্যবহৃত হয়? অ্যাজ। অ্যাজ বসলে কি? এজ দি এস ফ্রম কি একরকম? ফ্যাঙ্কড, ফ্যাঙ্কড, অর্থাৎ ফাঙ্গেন থেকে আসছে ফ্যাঙ্কড। ফাঙ্গেন থেকে কি আসছে? ফ্যাঙ্কড আসছে। এবং এই যে আন, এই আনটা চলে গেছে সবার শেষে। তো দেখেন ফ্র্যাঙ্ক দেয়ার কোর্স আন, কোর্সটি কি শুরু হয়? ইয়া, দেয়ার কোর্স ফ্র্যাঙ্ক আন, অর্থাৎ কোর্সটি শুরু হয়। তারপর দেখেন আফার্ন মানে ছেড়ে যায়, ছেড়ে যাওয়া। ঠিক আছে, আফার্ন। দেখেন ফার দেয়ার বুটস আপ, বাসটি কি ছাড়ে? ফার দেয়ার বুটস আপ, আপটা সবার শেষে। এবং ফারেন, এই ফারেন থেকে আসছে কি? ফার্ট। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। ইয়া দেয়ার বুটস ফার্ট আপ, বাসটি ছেড়ে যায়। ঠিক আছে, একদম নরমাল, একদম নরমাল। এখন দেখেন ফ্যানজেহেন আছে, সুরুক কমেন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সুরুক কমেন মানে কি? ফিরে আসা। কমস টু হাইটি সুরুক, তুমি কি আজকে ফিরে আসো বা ফিরে আসো, এই জায়গায় তুমি কি আজ ফিরে আসো? ইয়া, ich komme heute zurück, ich komme heute zurück, এই দেখেন কমেনের জায়গায় কিন্তু কমেন আছে, শুধু সুরুকটা আলাদা হয়ে সবার শেষে চলে যাবে। এবং কমেন্টটা কনজুগেট হয়েছে কি দেখে? ইক্স থেকে, অর্থাৎ সুরুকটা কনজুগেট হবে না, হবে কি? শুধু মেইন ভার্বটা কনজুগেট হবে। হ্যাঁ, আমি আজ ফিরে আসি। এরপর দেখেন বেগ গেহেন মানে কি? চলে যাওয়া। বেগ গেহেন মানে কি? চলে যাওয়া। গেজ ডু ইয়ার্স পেক, তুমি কি এখন চলে যাও? গেজ ডু ইয়ার্স পেক, তুমি কি এখন চলে যাও? গেহেন জি ইয়ার্স পেক, তিনি কি এখন চলে যায়? এখন দেখেন বেগটা কোথায় গেছে? বেগটা প্রিফিক্স, বেগটা গেছে তার জায়গা মতো সবার শেষে, তার জায়গা জেনে। এবং গেহেন, গেহেনটা হচ্ছে মেইন ভার্ব, এটা কনজুগেট হয়েছে কার সাথে? ডুয়ের সাথে কনজুগেট হয়েছে, ডুয়ের সাথে কনজুগেট হয়ে গেস্ট হিসেবে এখানে বসছে, এই যে গেস্ট। এরপর দেখেন টাইল নেমেন, টাইল নেমেন মানে অংশগ্রহণ করা। নিমস ডু হয়তো টাইল, অর্থাৎ নেহেমেন, নেহেমেনকে যদি দুইয়ের সাথে আপনি কনজুগেট করেন তাহলে আসবে কি? নিমস। এই যে শেষে একটা এসটি আছে, এটা লক্ষ্য করিয়ে, শেষে কি আছে? এসটি আছে। দ্য নিমস টু হয়তো টাইল, অর্থাৎ টাইল যে অংশটা আছে সেটা কোথায় যাবে? সবার শেষে চলে যাবে। এটাই হচ্ছে মূলত কোশ্চেন, অর্থাৎ ভার্বটা আসবে সেকেন্ড পজিশনে এবং সাবজেক্টটা আসবে ফার্স্ট পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে তুমি কি আজ অংশগ্রহণ নাও? ইয়া, ich nehme heute teil, আমি আজ অংশগ্রহণ, আমি আজ অংশ নেই। তো দেখেন বাইটেন মাখেন, এটাও টাইল নেমের মতো। এবার দেখেন মোডাল ভার্ব, এরপর কি? মোডাল ভার্ব থাকলে টেন ভার্বের কি হবে? কারণ আমরা জানি কি মোডাল ভার্ব হচ্ছে বস, অর্থাৎ সে যখন থাকে, মোডাল ভার্ব যখন থাকে, এটা কি মনে আছে? মোডাল ভার্ব যদি বাক্যে থাকে তাহলে মোডাল ভার্বের যেই বাক্যের যে মেইন ভার্ব সেটা কোথায় যায়? সবার শেষে চলে আসে। এই কথাটা কি মনে আছে আপনাদের? মোডাল ভার্ব যখন কোনো বাক্যে বসে সেই বাক্যের মেইন ভার্ব যাবে কোথায়? সবার শেষে। এই দেখেন সেটা দিয়ে ফ্রাগে কিভাবে করবেন? মোডাল ভার্ব, তো কানস ডু ফ্রু আফস্টেহেন, তুমি কি আজ দ্রুত, তুমি কি আজ সকালে উঠতে পারো? মানে পারো কথাটা কিন্তু আসবেই আসবে। তুমি কি সকালে উঠতে পারো? ইয়া, ich kann früh aufstehen, তখন আপনি কানস্ট বসাবেন। কথাটা কিরকম হওয়ার কথা ছিল? কথাটা হইতো না যে ডু কানস্ট ফ্রু আফস্টেহেন, অর্থাৎ ডুটা আগে আসতো, কানস্টটা 2 নম্বর পজিশনে পরে বসতো। ডু কানস্ট ফ্রু আফস্টেহেন, যেহেতু প্রশ্ন করা বুঝাইছে, প্রশ্ন করতে গেলে কানস্ট এটা সবসময় আগে বসবে, অর্থাৎ ভার্বটা কি আগে বসবে। তো দেখেন ভার্বটা আগে বসছে, যে কানস্ট ডু ফ্রু আফস্টেহেন, তুমি কি আজ উঠতে পারো? এবং আফস্টেহেন যখন জিনিসটা বসছে, আউফস্টেহেনটা কি হয়েছে? আউফস্টেহেন দেখেন আউফ আর স্টেহেন দুইটা একসাথে বসছে, লক্ষ্য করছেন? আউফ আর স্টেহেন দুইটা কোশ্চেন করার ক্ষেত্রে একসাথে বসছে। কেন একসাথে বসছে? কারণ এই যে মোরাল ভার্ব, তাদের বাবা, তাদের বস যেহেতু সেন্টেন্সে বসে গেছে, বস কি করছে? তাদের দুইজনকে জোর করে একসাথে বসাই দিছে। ঠিক আছে, অর্থাৎ যে ইচ্ছা সে থাকুক, মোরাল ভার্ব বসছে মানে
যত ভাঙাভাঙি ভারত থাকুক, যত ছিঁড়াফাড়া ভারত থাকুক, সব একসাথে এক জায়গায় জমা হয়ে যাবে, তাদের ফর্মে চলে আসবে। তারা একদম ভদ্র সৈনিকের মতো তারা সিরিয়ালে দাঁড়ায় যাবে, ঠিক আছে, যখন মোডাল ভার্ব থাকবে। এই দেখেন, কানস ডু স্টেহেন, তুমি কি সকালে উঠতে পারো? ইয়াইস কান স্টেহেন। এই দেখেন নর্মাল সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্সও একসাথে বসবে, নর্মাল সেন্টেন্সও একসাথেই বসবে, দেখছেন এই যে একসাথে বসছে। এবার দেখেন মুইজেন মানে করতে হবে, মুজদু হয় আনফাঙ্গেন, তোমাকে কি আজ শুরু করতে হবে? এই দেখেন মুজদু, মোস্ট, এই মুইজেনটা মোস্ট কেন হয়েছে? কারণ এখানে ডু আছে, ডু এর সাথে কনজুগেট করছে কে? মুইজেন কনজুগেট করছে, কইরা কি আসছে? মোস্ট আসছে। তো মোস্ট ডু হয়তো আনফাঙ্গেন, এটা কিন্তু প্রশ্ন, সেজন্য কি মোস্টটা আগে বসছে, ডুটা পরে বসছে, নাহলে বিষয়টা কি হতো, আগে ডু বসতো পরে মোস্ট বসতো। তো মোস্ট আগে বসতে ইয়ানাইন ফ্রাগে তৈরি করছে, মোস্ট ডু হয়তো আনফাঙ্গেন, তোমাকে কি আজ শুরু করতে হবে? ইয়া ইস মোজ হয়তো আনফাঙ্গেন, হ্যাঁ ইস মোজ হয়তো আনফাঙ্গেন, আমাকে আজ শুরু করতে হবে। আনফাঙ্গেন দেখেন, আন, আন এবং ফানগেন দুইটা কিন্তু দুই জিনিস, ফানগেন হচ্ছে মেইন ভার্ব, আন হচ্ছে কি প্রিফিক্স, দুইটা কিন্তু একসাথে বসে গেছে। ঠিক একইভাবে বলেন, এই ক্ষেত্রেও আপনার এই যে বিলস্ট, এটা এখানে আছে, এই যে আইনকাউফেন, এটা সবার শেষে একসাথে বসছে, দেখছেন। আজকের এই মোডাল ভার্বের মেইন কাজটা হলো এটাই, মোডাল ভার্বের কাজটা এটাই, যত চিরাভাড়া ভাঙ্গা ভাঙ্গা ভার্ব আছে সব একসাথে বাক্যের শেষে পাঠাই দিবে, ঠিক আছে, কোনো ভাঙাভাঙি নেই। অর্থাৎ মোডাল ভার্ব যখন বসবে তখন কি আহ এই জিনিসটা ভাঙবে না, অর্থাৎ টেম্পারে ভার্ব ভাঙবে না, এটা তার সাধারণ নিয়ম মেনে চলে বসবে। তখন জলের মর্গেন চুরুক খাবেন, তার কি সকালে ফিরে আসা উচিত। জল মানে কি উচিত, এর এর মানে কি এখানে সে বুঝাইতেছে, সে। তো এর বদলে আমরা কি ব্যবহার করতে পারি? তার, তার। তো জলের মহান খামেন, তার কি সকালে ফিরে আসা উচিত? এই দেখেন, তাকে আগামীকাল ফিরে আসা উচিত, ইহা এর জল মহান সুরুক খামেন, এই যে সুরুক খামেন একসাথে বসে, দেখছেন একসাথে, খুবই ইম্পর্টেন্ট একটা ভাব। তারপর দেখেন ডুরফেন, সব একই, মোটাল ভার্ব বসছে, তার মানে কি এই যে দেখেন মেইন ভার্ব সবার শেষে, দেখছেন এই জিনিসগুলো আপনি স্ক্রিনশট নিয়ে কিংবা পিডিএফ থেকে পড়ে নেবেন। দেখেন মার্কস ডোয়াবেন্স ফ্যানজেহেন, ফ্যানজেহেন কি একসাথে বসছে, ফ্যান একটা শব্দ, জেহেনি আর একটা শব্দ। তো এই দেখেন ওয়ার্ড মিনিং, তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, যেগুলো না বললেই নয়, সেগুলো আমি নোট করে রাখছি যেন আপনারা শব্দে বাক্যে, অর্থাৎ আপনারা যখন হুইরেন লেজেন পরীক্ষা দিবেন তখন এগুলো আপনি পাবেন, কিংবা প্র্যাকটিস করার সময় এই শব্দগুলো আপনি পাবেন। তো দেখেন স্টাইগেন, স্টাইগেন মানে আরোহণ করা, স্টাইগেন মানে কি আরোহণ করা। এখন তার আগে যদি আমি প্রিফিক্স লাগাই, টেন বার ভার্ব তৈরি করি, তাহলে কি হবে? তার উচ্চারণ চেঞ্জ হবে, তার তার কি বলে, তার প্রতিটা জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। যেরকম একটা নতুন একটা শব্দ তৈরি করবে, ঠিক আছে, তার অর্থ পরিবর্তন করবে। স্টাইগেন মানে কি আরোহণ করা, এখানে একটা প্রিফিক্স যুক্ত করলে তার অর্থের পরিবর্তন করবে, তার উচ্চারণের পরিবর্তন করবে। যেমন আইন লাগাইলাম, কি লাগাইছি? আইন, আইন স্টাইগেন, আইন স্টাইগেন, এটা হচ্ছে স্টাইগেন, এটা কি আইন স্টাইগেন। অর্থ কি? প্রবেশ করা, অর্থ কি? প্রবেশ করা। এই দেখেন আরোহণ করা, প্রবেশ করা, দেখছেন, শুধু একটা আইন লাগাই দিবেন, কি হয়েছে? আইন স্টাইগেন মানে কি? প্রবেশ করা। তারপরে লাগাইলেন কি? আউস, আউসটাইগেন লাগাইলেন, পরে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেছে কি? বাহির হওয়া। আউসটাইগেন, আউস লাগাইছেন পরে কি হয়েছে? আউসটাইগেন মানে বাহির হওয়া। অর্থাৎ আইনস্টাইগেন প্রবেশ করা, আউসটাইগেন বাহির হওয়া। এবার আপনি লাগাইলেন, কি লাগাইছেন? এই তিনটা জিনিস, আইন, আইন, আউস এবং এই তিনটা জিনিস আপনি লাগাবেন। স্ট্রাইকের মানে কি? টু চেঞ্জ ট্রান্সপোর্ট, অর্থাৎ এতক্ষণ যে ভার্ব গুলো পড়ছেন সেগুলো শুধু ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। যেরকম আপনি বাসে ওঠার ক্ষেত্রে, মনে করেন বাসে ট্রেনে ওঠার ক্ষেত্রে ইউজ করবেন আইনস্টাইগেন, অর্থাৎ আপনি প্রবেশ করবেন বাসে, অর্থাৎ ট্রান্সপোর্টে, যে কোনো রিক্সায় ওঠেন, অটোতে ওঠেন, যেখানে খুশি সেখানে ওঠেন, অর্থাৎ কোনো পরিবহনে আপনি উঠলেই আপনি প্রবেশ করার ক্ষেত্রে কি ইউজ করবেন? আইনস্টাইগেন ইউজ করবেন। এই দেখেন আমি ট্রেনের বই স্টাইগে আইন, এখানে শুধু ট্রেনের ইয়েটা নাই, স্টাইগে ইন ডার সুক আইন, ঠিক আছে। তাহলে দেখেন আমি ট্রেন থেকে নামবো, স্টাইগে আউস, এখানে শুধু নামবো, নামবো বলতে কি আমি বাইর হবেন, কোনো পরিবহন থেকে বাইর হবেন, তাহলে স্টাইগে আউস, অর্থাৎ আউস ইউজ করতে হবে। আর প্রবেশ করলে আইন। তারপরে যে দেখেন ভার্ব এখানে দেওয়া আছে, আমি যানবাহন পরিবর্তন করবো, স্টাইগে এই স্টাইগে, স্টাইগে মানে যানবাহন পরিবর্তন করা। এটা কিন্তু শুধু পরিবর্তন করা যে এরকম না যে আপনি জামা কাপড় পরিবর্তন করবেন সেক্ষেত্রে স্টাইগেন ইউজ করবেন না, শুধু যানবাহনের ক্ষেত্রে এই তিনটা ওয়ার্ড মিনিং ইউজ হবে, ঠিক আছে। যানবাহনে প্রবেশ করতে, যানবাহন থেকে বাইর হইতে এবং যানবাহন পরিবর্তন করতে, এই তিনটা জিনিস ইউজ হবে। এবার দেখেন খোলা, সিহেন মানে কি? খোলা। এই যে সিহেন, এই যে সিহেন, সিহেন মানে কি? খোলা। তো আইন সিহেন, আইন যুক্ত করেন, আইন সিহেন যুক্ত করার পরে কি হয়েছে? জামা খোল, জামা পরা, ঠিক আছে, জামা পরা। এরপর আপনি আউস যুক্ত করছেন, আউস যুক্ত করার পরে কি হয়েছে? জামা খোলা। আইন মানে হচ্ছে পজিটিভ, আউস মানে হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ জামা পরা, জামা খোলা। এবং সিহেন মানে কি? জামা পরিবর্তন করা। মানে পরিবর্তন, মানে পরিবর্তন, আমরা জানি কি প্রিপোজিশন ঠিক আছে, প্রিপোজিশন পরে আসতেছি। জামা পরিবর্তন করা, মাখেন মানে করা, মাখেনের আগে সু দিবেন, সু দিলে হয়ে যাবে কি?
টু ক্লোজ, ক্লোজ মানে কি, এই যে দোকান ক্লোজ করা, যেটা ক্লোজ করলে দীর্ঘক্ষণ পরে আপনি মানে খুলবেন, সেটা হচ্ছে টু ক্লোজ, বন্ধ। আর এটা হচ্ছে আউস মাখেন, অর্থাৎ সু যুক্ত করছেন টু ক্লোজ এবং আউস যুক্ত করছেন কি টু অফ। আউস মাখেন মানে কি টু অফ, মানে অফ করতে। অফ করতে কি লাইট অথবা ফ্যান, যেটা আপনি অফ অন করে মানে অফ করে সাথে সাথে অন করতে পারবেন, সময় খুব কম লাগবে। কিন্তু ক্লোজ করলে কি, যদি ক্লোজ করেন তাহলে হয়তো একটু সময় লাগবে আরেকবার ওপেন করতে। সেটা হচ্ছে টু ক্লোজ আর টু অফ এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো দেখেন, একটা হচ্ছে টু ক্লোজ মানে বন্ধ করা, আর একটা হচ্ছে টু অফ। এই টু ক্লোজ আর টু অফ দুইটা কিন্তু দুই জিনিস। আবার অফের জায়গায় সু মার্কিন ইউজ করেন না, আর ক্লোজের জায়গায় আউস মার্কিন ইউজ করেন না। এখন দেখেন আন মার্কেন, আন মানে কি পজিটিভ জিনিস, টু অন। আন মার্কেন মানে কি টু অন। এখন একটি লাইট আপনি অন করবেন সেক্ষেত্রে ইউজ করবেন আনমাকেন, একটি লাইট আপনি অফ করবেন সেক্ষেত্রে ইউজ করবেন আউসমাকেন। তুমি লাইটটি বন্ধ করো, ডু মাস্কড, ডু মাস্কড, এই দেখেন এসটি, ডু মাস্ক ডাস লিট, ডাস লিট মানে লাইট, ডু মাস্ক ডাস লিট আউস। এই যে আউসটা কোথা থেকে আসছে, আউসটা হচ্ছে এই যে 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 এই যে এই যে এখান থেকে আসছে, দেখছেন? আউসটা হওয়ার কথা ছিল কোথায়, এখানে, এখান থেকে আসছে কোথায়, এখানে, কারণ এটা টেন বারে ভাব, ডু মাস্ক ডাস লিট আউট, আউস। তুমি লাইটটি বন্ধ করো, তুমি লাইটটি অন করো, ডু মাস্ক ডাস লিট আন। আনটা কোথায় হওয়ার কথা ছিল, এই যে এখানে হওয়ার কথা ছিল, কেন হয়নি, কারণ এটা টেম্পারে ভার্ব। টু মাস্ট ডাস লিট আন, তুমি লাইটটি অন করো। এই ছিল মনে করেন দুইটা, এই তিনটা ভার্ব ছিল, যে তিনটা ভার্ব খুবই ইম্পর্টেন্ট। আপনার স্ক্রিনশট নিয়ে হোক যেভাবে হোক আপনারা এটা আয়ত্ত করবেন। তো এই হলো আপনাদের মোট পড়া। তারপরে দেখেন টেম্পোরাল প্রপোজিশন, তারপরের পার্টটা হলো টেম্পোরাল প্রপোজিশন। তার আগে আপনাদেরকে একটা ছোট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভ বই থেকে। এই বইটার নাম হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভ বই, এবং খুব সুন্দর করে গ্রামাটিক গুলা দেওয়া আছে এবং হিউজ উদাহরণ দেওয়া আছে। আপনারা যদি কেউ চান যে না আমি প্র্যাকটিস করবো, তাহলে গ্রামাটিভ অ্যাক্টিভ বইয়ের এই যে 18 পেজ, এই যে 18 পেজে আপনারা আইসা এটা প্র্যাকটিস করতে পারেন, 10 বারে ভার্ব, ঠিক আছে? এই দেখেন আইন কাউফেন, ছুরি দিয়ে বুঝিয়ে দিছে। আইনটা কোথায় গেছে, এই দেখেন এই লাইনে দেখেন সোজা সবার শেষে চলে আসছে, এবং কাউফেনটা কোথায় গেছে, সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে বসছে কাউফেন, দেখছেন? এই যে ইস কাউফে আইন, ইস কাউফে ইন সুপারমার্কেট। ইন মানে কি সুপারমার্কেট, সুপারমার্কেট মানে কি, যে সুপারমার্কেট যেগুলো আছে। ইস কাউফে ইন সুপারমার্কেট আইন, আমি সুপারমার্কেটে কেনাকাটা করি। তারপর হচ্ছে কি ইস কাউফে হয়তো ইন সুপারমার্কেট আইন, আমি আজকে সুপারমার্কেটে কেনাকাটা করব, ঠিক আছে? এই যে জিনিসগুলা, কাউফে কোথায় বসছে, কাফে কোথায় বসছে, এই যে সাবজেক্টের পরে, এবং আইন কোথায় গেছে সবার শেষে। যেহেতু আইনটা থাকার কথা ছিল কোথায়, এই যে এখানে থাকার কথা ছিল আইনের, এটা কোথায় গেছে, এখানে গেছে। কারণ কি টেন বারে ভার্ব। এই যে এখানে দেখেন ছুরি দিয়ে কাইটে ফেলছে, ছুরি দিয়ে কি করছে, কাইটে ফেলছে, কেচি দিয়ে, সরি কেচি দিয়ে কাইটে ফেলছে, ঠিক আছে? এই দেখেন এখানে আবার বুঝাই দিছে যে পজিশন সোয়াই, এটা কি পজিশন সোয়াই, কাফে হচ্ছে পজিশন সোয়াই। পজিশন আইনস কি, এক নম্বর পজিশনে সাবজেক্ট, দুই নম্বর পজিশনে ভার্ব, অর্থাৎ ভার্বটা কনজুগেট হবে কি দেখে, সাবজেক্ট দেখে কনজুগেট হবে। তারপর সুপার মার্কেট, এটা বসবে অবজেক্ট, সবার শেষে কি বসবে, এন্ডে। এন্ডে মানে কি শেষ, এই যে এন্ডে, এন্ডে মানে হচ্ছে শেষ, শেষে কি বসবে, আইন বসবে, অর্থাৎ প্রিফিক্সটা বসবে। এই দেখেন মোডাল ভার্বেন হলে কি বলবে, যে মোডাল ভার্বেন উনটেন ভার্ব, যেটা আজকে বলেন ইক্স। এই দেখেন মুস, দেখছেন মোডাল ভার্ব, মুজেনে থেকে কি আসছে, মুজ। মর্গেন মানে কি অবজেক্ট হিসেবে বসছে। এবং আইন কাউফেন, আইন কাউফেন দেখেন একসাথে বসছে, এটা ছুরি দিয়ে কাটে নাই, এটা মাঝখান দিয়ে কাটে নাই, এটা যেমনি আছে এমনি থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মোট কথা। এবং এখানে দেখেন অনেকগুলো ভার্ব আছে, আবস্টেন, আইনলারেন মানে দাঁত করা, আইনলারেন মানে কি দাঁত করা, ইনকাম কেনাকাটা করা, আফারেন ছেড়ে যাওয়া, আনকমেন পৌঁছানো, উমস্টাইগেন পরিবর্তন করা, ঠিক আছে? প্রতিটা জিনিস আউফিরেন, সুমাখেন, মিটকমেন, এই ভার্বগুলো আপনারা অর্থ সহকারে পড়বেন এবং উচ্চারণের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, যে হচ্ছে আউসপ্রাখা, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এই দেখেন এখানে আপনারা কি দিবেন, দেখেন ইসের পরে কি হবে, ইসের পরে হবে স্টাইগে, দেখেন শেষের ইএনটা কাটা যাবে, শেষের ইএন কাটা যাবে, বসবে কি শুধু একটা এ বসবে, এ বসবে না, তো ইক্স স্টাইগে, এখানে হবে কি স্টাইগে, ইক্স স্টাইগে, এটা হবে এই যে এখানে হবে ইক্স স্টাইগে। এবং আইন, আইনটা কোথায় হবে, আইনটা এই চোরের মতো একটা সবার শেষে গিয়ে বসবে, ঠিক আছে? এই দেখেন এই প্র্যাকটিস গুলো যদি আপনি করেন তাহলে আপনার টেনভার ভাগটা ভালো হবে। এখানে হিউজ প্র্যাকটিস দেওয়া আছে এবং সেম, এই যে এখানে যত সহজটা আপনি দেখলেন না, প্রতিটা এত সহজ। এই যে এখানে যখন দেখলেন স্ট্রাইকে যায়, এখানে আইনটা সবার শেষে চলে যাবে, প্রতিটা জিনিস এরকম খুব সহজ। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এই প্র্যাকটিস গুলো নিজে থেকে হয়, ঠিক আছে? এই প্র্যাকটিস গুলো কি হয়, নিজে থেকে হয়। এই যে এখানে যেরকম আপনার শব্দ, এই যে আউসটেহেন, এই জিনিসগুলো অর্থভেদে আপনাকে এখানে বসাইতে হবে, অর্থাৎ কোন জিনিসটা এখানে পাসিভ, কোন জিনিসটা এখানে খাটে, কোন শব্দটা এই বাক্যের মধ্যে দিলে বাক্যটা পরিপূর্ণ হবে, এই জিনিসগুলো আপনাকে নিজে থেকেই করতে হবে। আমি পড়াই দিতে পারবো, কিন্তু সেটা আপনার ক্ষতি হবে। কারণ আমি যদি এখানে পড়াই দিই, আপনি যদি সহজে মানে পড়েন, সহজে আপনি জিনিসটা পেয়ে গেলেন, তাহলে তো আপনার ব্রেনটা আপনি কই খাটাইলেন, ব্রেন তো খাটাইলাম আমি, আর আমি তো এগুলো সব মুখস্থ জানি, এই শব্দগুলো তো আমার সাথে একদম বন্ধুত্ব, মানে এগুলো থেকে আমি A1 থেকে B1 পর্যন্ত, এগুলো B2 পর্যন্ত আমি এগুলো শিখছি, এগুলো আমি জানি, এগুলো আমার বন্ধু, ঠিক আছে? প্রতিটা শব্দের সাথে আমার বন্ধুত্ব আছে। তো কোন শব্দটা কোন জায়গায় বসবে আমি তো বলে দিতে পারবো, কিন্তু
আপনার তো ব্রেনটাই আপনি ইউজ করলেন না, আপনি তো সেই চেষ্টাটা আপনার হলো না, সেজন্য আমি এগুলো দেখাবো না। আপনি নিজে থেকে দেখবেন, তাহলে দেখবেন যারা নিজে থেকে পড়ে, যারা নিজের চেষ্টায় পড়ে, তারা দেখবেন সবসময় বেস্ট। নিজের চেষ্টায় যে মানুষগুলো পড়ে সেগুলো সবসময় বেস্ট হয়, ঠিক আছে? তারা হচ্ছে টপার, তারা নিজের স্বেচ্ছায় পড়ে। এটা মনে রাখবেন। আপনাকে কেউ খাওয়াই দিবে না, আপনার নিজের রাস্তা নিজেরই তৈরি করতে হবে। তো দেখেন, ছোটখাটো এই জিনিসগুলা যদি একটু পরে গ্রামাটিকে আমরা আবার চলে যাই। টেম্পোরালে প্রপোজিশন, এটা কি? টেম্পোরালে প্রপোজিশন। এখন প্রিপোজিশন তো পড়ছেন, টেম্পোরারি প্রপোজিশন হলো যেগুলো কোনো মা বাবা নাই, ঠিক আছে? এগুলো আকাশ থেকে আইছে এবং সেগুলো বাক্যের মধ্যে বসে তার নাউনকে হেল্প করার জন্য, ঠিক আছে? বাক্যে সাহায্য করার জন্য বসে। তো দেখেন, খাইনি প্রপোজিশন, এটা হচ্ছে কোনো প্রিপোজিশন নাই, অর্থাৎ কিছুই ব্যবহার হবে না। কিছু শব্দ আছে যার আগে প্রিপোজিশন ব্যবহার হয় না, কিন্তু ইংরেজিতে প্রিপোজিশন ব্যবহার হয়। দেখেন, বছরের সংখ্যার পূর্বে কোনো প্রিপোজিশন হয় না। যার মানে বছরের সংখ্যার পূর্বে কোনো প্রিপোজিশন হয় না, যেমন 2002, 2005, 2026, এগুলোর আগে কখনো প্রিপোজিশন বসবে না। কিন্তু ইংরেজিতে কিন্তু এগুলোর আগে প্রিপোজিশন বসে। কি বসে? ইন। ইন 2002, ইন 2005, ইন 2026, ঠিক আছে? এরকম বসে। তো দেখেন তারপরে একটা কি? এটা যেন মনে থাকে, বছরের পূর্বে কি বসে না? কোনো প্রিপোজিশন বসে না। তারপর হচ্ছে মানে কি? সঠিক সময়, অর্থাৎ ঘড়ির সময় বলতে ব্যবহার করা হয়, অর্থাৎ সময় বলতে, মোট কথা সময় বলতে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়। দেখেন, দেয়ার কোর্স মানে কি? কোর্স বেগিনড, মানে বেগিনিং থেকে আসছে কি? বেগিনড মানে কি? দেয়ার কোর্স বেগিন, শুরু হবে নয়নওয়ার। এখন নয়নওয়ার হচ্ছে নয়নওয়ার শুরু হবে, দেয়ার কোর্স বেগিনড নয়নওয়ার, নয়টায় শুরু হবে। কিন্তু এখানে ছাড়া হবে না, বাক্য পরিপূর্ণ হবে না। নয়নওয়ার মানে কি? 9টায় ক্লাস শুরু হবে। অর্থাৎ সময়ের আগে সবসময় প্রিপোজিশন কি বসবে? বসবে, এবং এটা বাধ্যতামূলক, আপনাকে বসাতেই হবে। ঠিক আছে? ich stehe um 6 Uhr auf, তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠে, ich stehe um 6 Uhr auf, আমি সকাল 6টায় উঠি। এই দেখেন 6 Uhr, 6 Uhr কি বসছে? বসছে। তারপরে দেখেন নোট, হচ্ছে এক্সাক্ট টাইম, অর্থাৎ আপনি যখন উঠছেন সেই সময়টা বলে দিবেন, যে কাজটা করতেছেন এক্সাক্ট টাইমটা বলে দিবেন, তার আগে কি বসবে? বসবে। তারপর দেখেন 3 নাম্বার প্রিপোজিশনটা হচ্ছে কিসের আগে বসে? দিনের আগে বসে, অর্থাৎ কোনো দিনের কথা বললেন, যেমন মনটাক বলছেন, মনটাক মানে কি? সোমবার, তার আগে কি হবে? হইছে। তারিখ বলতে কি বলা লাগে? বলা লাগে। আসে। সকাল বিকাল এই কথাগুলো বলতে কি লাগে? ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ইউজ করা হয়। সকাল বিকাল ইউজ করা হয়। তারপর দেখেন, ইন্ডিয়ান নাট, এটা হচ্ছে বিশেষ, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, থাকে না কিছু মারফত ব্যতিক্রম, এই যে এটা হচ্ছে ব্যতিক্রম। এটা প্রতিটা জিনিসের আগে সকাল বিকাল দুপুর, ঠিক আছে, এইগুলোর আগে কি বসবে? বসবে। আর একমাত্র এই যে রাত, ঠিক আছে, রাত, এই রাতের ক্ষেত্রে বসবে ইন। রাতের ক্ষেত্রে কি বসবে? বসবে। এটা যেন মনে থাকে, এটা হচ্ছে ব্যতিক্রম। ইন্ডিয়ান নাট, এটা মুখস্থ করে নিবেন। তো দেখেন, ইক্স আরবাইটে আম মনটাগ, আমি কাজ করি। ইক্স আরবাইটে মানে কি? আমি কাজ করি। মনটাগ, সোমবারে। তো সোমবারের আগে কি বসছে? বসছে। আবার কি বলছিলাম? তারিখের আগে বসে, তারিখের আগে বসে। ফুনফুন মানে কি? 5ই মে। ফুনফ মাই মানে 5ই মে, তার আগে কি বসছে? বসছে। পরীক্ষা 5ই মে। এই দেখেন, তারিখের আগে বসে। কোত্থেকে আসছে? আন প্লাস দেম, এটা বুঝার দরকার নেই, এটা শুধু আপনি খাড়া মুখস্থ করে রাখেন, এক পায়ে দাঁড়ায় মুখস্থ করে ফেলেন। এটা যখন আমি ডাটিভ কেস পড়াবো, তখন আপনাদেরকে পড়াবো, আমি শুধু অ্যাডভান্স দিয়ে রাখছি যেন আপনারা মনে রাখতে পারেন। আমটা কোত্থেকে আসছে? আন প্লাস দেম, অর্থাৎ এই এনটা পরিবর্তন হয়ে দেমটা সবার শেষটা বসে গেছে। এই দুইটা মিলে একটা গঠন করছে, ঠিক আছে? পরেরটা আসে ইম কোথায় বসে? মাসের আগে বসে, ঋতুর পূর্বে বসে। অর্থাৎ আমরা যে মাসগুলো জানি, জানুয়ার, এই কি বলি, ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, এগুলোর আগে কি বসে? বসে। এবং ঋতুর পূর্বে, ঋতু কোনটা? ওই যে শীত, বসন্ত, হেমন্ত যেগুলো আছে, এগুলোর আগে কি বসে? বসে। এই দেখেন জমার, জমার মানে কি? সামার। অনেকে আবার এটা চামার বলে। তো জমার, এটা কি হবে? ঋতুর পূর্বে বসবে। এটা কোথায় বসবে? এটা বসবে ঋতুর পূর্বে। ঋতুর পূর্বে কি বসে? বসে। জমার মানে কি? জমারটা হচ্ছে ঋতু, যার আগে কি বসবে? বসবে। ঠিক আছে? এটা রুলস। এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। মাস, ঋতু কি পূর্বে কি বসে, এগুলোর আগে বসে। উদাহরণ, ইকসাবে উল্লব, উল্লব মানে কি? ছুটি, উল্লব মানে ছুটি, হবে মানে কি? আছে। ইকসাবে উল্লব, আমার ছুটি আছে। ইউলি, ইউলি কি? একটা মাস, যার অর্থ হচ্ছে জুলাই। তো দেখেন, জুলাই মাসে আমার ছুটি আছে, জুলাইয়ের আগে কি বসছে? বসে। জুলাইয়ের আগে কি বসছে? বসছে। তারপর দেখেন, it is geboren im year 2000, সে 2000 সালে জন্মগ্রহণ করেছে। এখন ইয়ারের আগে কি বসে? এখানে দেখেন বসছে, ঠিক আছে? 2000 সালে সে জন্মগ্রহণ করছে, কিন্তু 2000-এর আগে তো বসে নেই। 2000-এর আগে কি বসছে? কাহিনী বিপর্যয় বসে নেই। তারপরে দেখেন বিশ মানে কি? পর্যন্ত, অর্থাৎ কোনো কাজে শেষ পর্যন্ত। বিশ মানে কি? পর্যন্ত, কোন পর্যন্ত? শেষ পর্যন্ত, এন্ড টাইম। এই যে এন্ড টাইম, বিশ মানে কি? পর্যন্ত, কোন পর্যন্ত? শেষ পর্যন্ত, এন্ড টাইম। ইস আরবাইতে বিশ ফোন ফোয়ার, বিশ মানে কি? পর্যন্ত। আমি 5টা পর্যন্ত কাজ করি, আমি 5টা পর্যন্ত কাজ করি। আমি আজকে, এই দেখেন, দেয়ার কোর্স ডাওয়ার্ট, ডাওয়ার্ট বিশ আম ফ্রাইটাগ, কোর্স শুক্রবার পর্যন্ত হবে।
দেয়ার কোর্স dauert bis Freitag, কোর্সটা কি হবে শুক্রবার পর্যন্ত হবে, দেয়ার কোর্স dauert bis am Freitag, ফ্রাইটাগ পর্যন্ত কি হবে, ফ্রাইটাগ মানে কি শুক্রবার। তো এই যে দেখেন নির্দিষ্ট করে একটা সময় আপনি বলতেছেন যে সময় আপনার কাজটা শেষ হচ্ছে, যেই সময় পর্যন্ত একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে কি ইউজ করবেন বিস, বিস মানে কি পর্যন্ত, মানে কি আনটিল, ইংরেজিতে আনটিল। ঠিক আছে, তারপর দেখেন বিসের পরে আর্টিকেল হয় না, বিসের পরে কি হয় না, আর্টিকেল হয় না, এটা কিন্তু আর্টিকেল না, এটা প্রিপোজিশন। এটা কিন্তু আর্টিকেল না, কি আর্টিকেল নাম প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন, টেম্পোরালে প্রিপোজিশন, যার কোনো বাবা মা নেই, আকাশ থেকে আসছে এবং এটা বাক্যে সাহায্যকারী হিসেবে বসে গেছে। ফ্রাইটাকে কি কি বসবে, নাম বসবে মাসের আগে। তারপর দেখেন ফন আপ, ফন আপ, ফন আপ মানে কি থেকে, ফন আপ দুইটা কি দুই জিনিস, মানে কি থেকে, অর্থাৎ পুরাতন তথ্য, পুরাতন তথ্য বলতে মনে করেন অতীত, অতীতকালের কোনো তথ্য বলতে ব্যবহার করা হয় ফন, এবং ভবিষ্যৎ বা বর্তমান কালের কোনো তথ্য ব্যবহার করতে বলা হয় আপ। এই দেখেন ফন, ফন মানে কি থেকে, যার অর্থ হচ্ছে পুরাতন তথ্য, মানে অতীতের। দেয়ার কোর্স ইজ ফন 9 bis 12 Uhr, কোর্স 9টা থেকে 12টা, 9টা থেকে 12টা, এই জিনিসটা থেকে, থেকে বোঝাতে হচ্ছে গিয়ে এই জিনিসটা ইউজ করা হয়, দেয়ার কোর্স ইজ ফন 9 bis 12 Uhr, মানে কি 9টা থেকে 12টা, এটা অতীতের কথা। ঠিক আছে, এখন আপ, আপের ক্ষেত্রে আসেন, এটা হচ্ছে এখন থেকে, বর্তমান অথবা ভবিষ্যতের ক্ষেত্রে বলতে কি ব্যবহার করা হয় আব। ঠিক আছে, ইস আরবাইটে আব মর্গেন, আমি আগামীকাল থেকে কাজ করব। ইস আরবাইটে আব মর্গেন, আব মর্গেন মানে কি থেকে, আগামীকাল থেকে, আগামীকাল থেকে। ইস আরবাইটে আব মর্গেন, আমি আগামীকাল থেকে কাজ করব। আমরা বলি না আগামীকাল থেকে আর্টিকেল পড়বো, আগামীকাল থেকে ডয়েচ পড়া শুরু করব, মানে কি, মানে রিলোড নিতে, মানে আগামীকাল যে কবে আসবে সেই আগামীকালের সন্ধান আমি আজও পাইলাম না। দেখেন ইস আরবাইটে আব মর্গেন, আমি আগামীকাল থেকে কাজ করব। ঠিক আছে, তো এই মনে করেন আপনাদের প্রাপোজাচ্যন নিচে আরো আছে, সুইশন। এই দেখেন আপ কোথায় হবে, স্টার্টিং ফ্রম নাও, বর্তমান অথবা ভবিষ্যৎ, ফিউচার। তারপরে সুইশন, সুইশন মানে কি মধ্যে, ইংরেজিতে হলো বিটুইন, ইংরেজিতে বিটুইন যেখানে ইউজ, মানে ইউজ করা হয়, জার্মানে সুইশন সেখানে ইউজ করা হয়। উদাহরণ সুইশন, সুইশন মানে কি মধ্যে, সেটা কি সার বাইটে সুইশন 9 und 5 Uhr, আমি 9টা থেকে 5টার মধ্যে কাজ করি, আমি 9টা থেকে 5টার মধ্যে কাজ করি, সার বাইটে আমি কাজ করি, আমি কাজ করি, সুইশন মধ্যে, কিসের মধ্যে, 9টা এবং 5টা, 9টা থেকে 5টার মধ্যে আমি কাজ করি, 9টা এবং 5টার মধ্যে কি আমি কাজ করি। তো দেখেন ফর, ফর মানে কি আগে, ফর মানে কি আগে, যারা ঘড়ির টাইম আমি পড়াইছি, ঘড়ির টাইম 3 নম্বর ক্লাসে পড়াইছি, ফর মানে আগে, নাক মানে পরে, ফর মানে হচ্ছে আগে মানে বেফোর, নাক মানে পরে, পরে মানে কি আফটার ইংরেজিতে। তো ফর দি পার্টি মিউজিক শাইন কমেন, দেখেন ফর দি পার্টি মানে পার্টির আগে, ফর দি পার্টি পার্টির আগে, মিউজিক শাইন কমেন আমাকে শপিং করতে হবে অথবা কেনাকাটা করতে হবে। তো এখন আপনি বলতে পারেন ইক্স মুস আইন কফেন ফর দি পার্টি, অর্থাৎ এই পার্টটা আপনি পরেও নিতে পারেন, এই পার্টটা আপনি আগে আনতে পারেন, কোনো সমস্যা নেই, এই পার্টটা আগে আনলে এটা হচ্ছে স্মার্ট, দেখেন এটা একটা স্মার্টলি ওয়েতে আপনি বলেন, এই জিনিসটা হচ্ছে কি একটা স্মার্টলি ওয়েতে বলেন, অর্থাৎ আগের পার্টটা আপনি আগে নিয়ে এসে একটু স্মার্টলি আপনি বললেন যে ফর দি পার্টি, পার্টির আগে মিউজিক শাইন কফেন, এটা রিক্স টিক্সটা হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনাদের স্মার্টলি বলার জন্য আমি এখানে রাখছি, যেন আপনারা জানতে পারেন যে এইভাবেও কথাটা বলা যায়। কারণ বইয়ের মধ্যে সবসময় আপনার খুব নর্মাল বাক্য দেয় না, বইয়ের মধ্যে এরকম ফরটা দেখবেন আগে নিয়ে এসছে, এবং ফরটা যখন আগে আসবে ভার্বটা দেখবেন আগে চলে আসবে, অর্থাৎ সাবজেক্টের আগে চলে আসবে। কিন্তু এটা কিন্তু ইয়ান ইনফ্রাগে হবে না, কারণ হচ্ছে সামনে ইয়ান ইনফ্রাগে এখানে হবেই না। ঠিক আছে, এ দেখেন ফর দি পার্টি, পার্টির আগে মিউজিক শাইন কফেন, এ দেখেন নাক, নাক মানে কি পরে, তো নাক দেয়ার আরবাইট মানে কি কাজের পরে, নাক দেয়ার আরবাইট কাজের পরে, গেহে ইক্স নাক হাউজে, এই গেহেটা হওয়ার কথা কোথায় ছিল, এর স্থান কোথায়, এর স্থান হচ্ছে অলওয়েজ সাবজেক্টের পরে, অলওয়েজ সাবজেক্টের পরে, কিন্তু এখানে আসছে কোথায়, সাবজেক্টের আগে চলে আসছে, এখানে কোথায় আসছে, সাবজেক্টের আগে চলে আসছে। কেন আগে চলে আসছে, কারণ এই যে নাক, নাক এই প্রিপোজিশনটা কোথায় বসছে, এটা আগে বসছে। ঠিক আছে, তো নর্মাল এখানে একটা ফুল স্টপ দিয়ে আপনি শেষ করে দিবেন, নাক দেয়ার আরবাইট কাজের পরে আমি বাসায় যাই, গেহে ইক্স নাক হাউজে, আমি বাসায় যাই। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। ভিজনিস্ট কেন নয়, জাইট মানে কি থেকে, জাইট মানে কি থেকে, ডিউরেশন বোঝাচ্ছে, ডিউরেশন বোঝাচ্ছে থেকে, এখনো চলছে এমন কোনো কাজ, মানে অতীতে শুরু হয়েছিল এখনো চলছে, অতীতে শুরু হয়েছিল এখনো চলছে এমন কিছু কাজের আগে অলওয়েজ কি বসবে, অলওয়েজ আপনার রাইট বসবে, অর্থাৎ অতীতে একটা কাজ শুরু হয়েছিল, যেরকম আমি ডয়েচ 2024 সাল থেকে শিখতেছি, এখনো শিখতেছি, অতীতে শুরু হয়েছে 2024 সাল থেকে তো শেখা শুরু করছি, এখনো শিখতেছি, এটা কিভাবে বলবেন, ইক্স ল্যান্ডে ডয়েচ আমি জার্মান শিখি, রাইট 2024, 2024 সাল থেকে, এখানে কিন্তু এই যে সালের আগে কোনো প্রিপোজিশন বসে নাই, কোনো আর্টিকেল আর্টিকেল টার্টিকেল কিছু বসে নাই, বসছে কি প্রাপোজিশন বসছে। আমি 2024 সাল থেকে ভাষা শিখতেছি, এখনো চলমান, আমি এখনো শিখতেছি, সেক্ষেত্রে কি জাইট ইউজ করবো, অর্থাৎ এখনো চলমান, এখনো কিন্তু চলা লাগবে, যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা। দেখেন ফন বিস,
ফন বিস মানে কি থেকে পর্যন্ত, অর্থাৎ আমি এই এখন থেকে মানে মনে করেন 9টা থেকে 5টা পর্যন্ত আমি কাজ করি, ঠিক আছে? এটা যদি বলতে চাই, এই যে এখানে উদাহরণ এসে পড়ছে, দেয়ার কোর্স ইজ ফন মন্টাগ মানে কি, ফন মন্টাগ মানে কি, ফন মানে কি থেকে, দেখেন দেয়ার কোর্স ইজ ফন মন্টাগ মানে সোমবার থেকে বিস ফ্রাইটাগ শুক্রবার পর্যন্ত, ফন মন্টাগ বিস ফ্রাইটাগ মন্টাগ থেকে ফ্রাইটাগ পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, কোর্স কোর্স সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, দেয়ার কোর্স ইজ ফন মন্টাগ বিস ফ্রাইটাগ অর্থাৎ থেকে পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত, আমি কাজ করবো 9টা থেকে 5টা পর্যন্ত, আমি ভাত খাবো, আচ্ছা যাই হোক, বিরিয়ানি থেকে চিকেন পর্যন্ত, যাই হোক। ফর্ম এবং বিস ফর্ম, বিসুম ফর্ম এবং বিসুম যেটা তারিখ থেকে তারিখ, তারিখ থেকে তারিখ বলতে, এখন দেখেন আপনি মাস থেকে মাস বলতে পারবেন, সপ্তাহ থেকে সপ্তাহ বলতে পারবেন, যে কোনো কাজ এত থেকে এত বলতে পারবেন, কিন্তু তারিখ থেকে তারিখ বলার ক্ষেত্রে আপনাকে এই ফর্ম এবং বিসুম এটা ইউজ করতেই হবে, ফর্ম এবং বিসুম এটা ইউজ করতেই হবে, ফর্ম এবং বিসুম ইউজ করতেই হবে তারিখ থেকে তারিখ বলার ক্ষেত্রে। এই সাবে উল্লেখ আমার আছে ছুটি, ফর্ম এস টেন অথবা ফর্ম আইন, আপনি আইন বলেন, ফর্ম আইন বিসুম সেন মাই, ফর্ম আইন বিসুম সেন মাই, কারণ আমার 1 থেকে 10 পর্যন্ত ছুটি, তারপর 1 থেকে 10 মে পর্যন্ত আমার কি ছুটি, হিসাবে উল্লেখ ফর্ম আইন বিশ সোম সেন মাই, অর্থাৎ আমার 1 মে থেকে 10 মে পর্যন্ত কি ছুটি। গ্রামার দেখেন, ফর্ম কোত্থেকে আসছে দেখেন, ফন প্লাস দেম, ওই যে আম দেখছিলেন না, আম, আম প্লাস দেম এইটার মতো, সুম কি সু প্লাস দেম, এই জিনিসটা আপনারা একটু মনে রাখেন, এটা একটা গ্রামার, এর নাম হচ্ছে ডাটিভ, এই ডাটিভ গ্রামারটা আপনার পরের ক্লাসে পড়াবো, কিন্তু এই জিনিসগুলো আপনি মাথায় রাখলে এই পেঁচালগুলো আপনি বুঝতে পারবেন খুব সহজেই। অর্থাৎ ফর্মের বদলে আপনি এই জিনিসটা লিখতে পারেন, সুমের বদলে আপনি এই সু প্লাস দেম লিখতে পারেন, দুইটাই কারেক্ট। তবে শর্ট এটা হচ্ছে এটা একটু কোর্স মানে কি শর্ট ফর্ম, শর্ট ফর্ম গুলোই এখানে ইউজ করে মানুষ। তো এই হিসাবে উল্লেখ ফর্ম আইন বিসুম, এই বিসুম বিসুম কিন্তু একসাথে, আইন বিসুম সেন মাই, 1 থেকে 10 মাস পর্যন্ত কি আমার ছুটি। এরপরে দেখেন এই ছিল মনে করেন আজকে প্রাপোজার্সিয়ন, এগুলো দেখেন উয়ার, উয়ার মানে কি, উয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয় শর্টকাট, উয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয় টাগের ক্ষেত্রে আম, মোনাট অথবা ইয়ারের ক্ষেত্রে ইম, তারপর হচ্ছে স্টার্ট মানে শুরু করবেন কোনো জিনিস, শুরু থেকে, শুরু থেকে তাহলে কি বলবেন আপ, অতীতের ক্ষেত্রে ফন, এন্ড অর্থাৎ শেষ, শেষ পর্যন্ত বলতে বিস, শেষ পর্যন্ত বলতে কি বিস, ডিউরেশন সময় অর্থাৎ পূর্বে চলছে এখনো চলতেছে সেক্ষেত্রে জাইট ডিউরেশন, ঠিক আছে? এরপর দেখেন ডয়েচল্যান্ড, আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, সব প্রফেসর গুলো বুঝতে পারছেন, সেগুলো খুব সহজ, এবং পিডিএফ হোক, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে হোক আপনি দেখেন, দেখলে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তারপর ডয়েচল্যান্ডে ফিয়ার ইয়ারে সাইটেন, ফিয়ার ইয়ারে সাইটেন অর্থাৎ 4টা ঋতু, ইয়ারে সাইটেন মানে কি ঋতু, 4টা ঋতু ডয়েচল্যান্ডে, কয়টা 4টা, 1 নম্বর হচ্ছে উইন্টার শীত, কি কি মাস নিয়ে শীত, আমাদের শীত যেমন শুধু জানুয়ারির শেষ 10 দিন, অথবা জানুয়ারির শেষ 10 দিন না, তো ডিসেম্বরের শেষ 10 দিন অথবা জানুয়ারির প্রথম 5-6 দিন, এটা হচ্ছে আমাদের দেশের শীত, নো স্নোফল কিছুই নাই। তো দেখেন মোনাট, এবং ডয়েচল্যান্ডে কিন্তু প্রচুর স্নোফল আছে, খুব এনজয় করে মানুষ। তো মোনাট, কি কি মাস নিয়ে শীত, ডিসেম্বর, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3টা মাস নিয়ে হচ্ছে কি শীত, মনে থাকে যেন, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে কি শীত, এবং শীত ঠান্ডা এটা বলতে হয় কিভাবে, এস কাল্ট ঠান্ডা, এস নাইট অফ অনেক সময় তুষারপাত পড়ে, দি টেম্পারেচার ইস্ট অফ উন্টার, উন্টার মানে কি নিচে, ইস্ট অফ মানে হচ্ছে প্রায়, অফ মানে কি এই যে প্রায়, এই প্রায়, প্রায় অফ মানে প্রায়, উন্টার মানে কি নিচে, উন্টার মানে নিচে, ওয়ার্ড মিনিং গুলো একটু লক্ষ্য করিয়েন, চোখ কান খোলা রেখে পড়তে হবে। নুল, নুল মানে কি শূন্য, নুল মানে শূন্য, শূন্য শূন্য শূন্য, এই যে দি টেম্পারেচার, টেম্পারেচার মানে কি তাপমাত্রা, এই যে টেম্পারেচার, টেম্পারেচার মানে কি এই যে তাপমাত্রা, টেম্পারেচার মানে তাপমাত্রা, দি টেম্পারেচার ইস্ট অফ উন্টার নুল গ্রেড, অর্থাৎ তাপমাত্রা প্রায় শূন্যের নিচে থাকে, ঠিক আছে? ইস্ট অফ মানে কি প্রায়, এই জিনিস মনে থাকে, উন্টার মানে উন্টার মানে কি নিচে, দি টেম্পারেচার ইস্ট অফ উন্টার নুল, দুইটাকে আবার জিরো গ্রেড বলেন না, বলবেন নুল গ্রেড, নুল মানে জিরো, নুল গ্রেড, নুল গ্রেড মানে কি শূন্যের নিচে থাকে সবসময়। তারপর দেখেন ফুলিং মানে কি বসন্ত, কি কি মাস নিয়ে বসন্ত, মার্চ এপ্রিল মে, অর্থাৎ মার্চ এপ্রিল মে, মার্চ এপ্রিল মে এই 3 মাস নিয়ে কি ফুলিং, ফুলিং মানে কি বসন্ত, যেটা ফুল ফুটে, ঠিক আছে? মানুষের মনে এবং বনে উভয় জায়গায় কি ফুল ফুটে, মার্চ এপ্রিল মে এই জিনিসগুলো। তাজ বেটার ইজ পাম, কিভাবে বলবেন, আবহাওয়া উষ্ণ, তখন কি আবহাওয়া উষ্ণ থাকে, ডি ব্লুমেন, ব্লুমেন মানে কি ফুল, ব্লুমেন মানে ফুল, আর্টিকেল কি ডি, ডি ব্লুমেন, ব্লুনেন মানে ফুল ফোটা, ব্লুনেন মানে কি ফোটা, ব্লুমেন, ব্লুনেন, ব্লুহেন মানে কি ফোটা, ফুল ফুটে। দি টাগে ইস্ট ল্যাঙ্গার, দিন লম্বা, দি টাগে ইস্ট ল্যাঙ্গার, ল্যাঙ্গার মানে কি লম্বা, ল্যাঙ্গার মানে লম্বা, লম্বা, তো দি টাগে ইস্ট ল্যাঙ্গার দিন লম্বা। জমার মানে কি গ্রীষ্ম, গ্রীষ্ম কি কি মাস নিয়ে থাকে, ইউনি, ইউলি, আগস্ট এই 3 মাস নিয়ে হচ্ছে গ্রীষ্ম। জমার, জমার কি এই 3 মাস নিয়ে, অর্থাৎ মোনাট, এই জমার গ্রীষ্ম, গ্রীষ্মকাল কি কি নিয়ে,
ইউনি জুন জুলাই আগস্ট এই 3 মাস নিয়ে হচ্ছে গিয়ে জমার। জুন জুলাই আগস্ট এই 3 মাস নিয়ে কি জমার। তারপর দেখেন এগুলা আপনি ডয়চে বলবেন ইউনি, ইউলি, অগস্ট, এগুলো হচ্ছে কি আপনার জমার গ্রীষ্মকাল। তারপরে দেখেন প্রচন্ড গরম পড়ে, এটা কিভাবে বলবেন? এজেস্ট হাইস, এটা গরম। মিয়া ফিয়েল মেনশন মানে অনেক মানুষ, ফিয়েলে মেনশন অনেক মানুষ, মাখেন উল্লব অর্থাৎ গ্রীষ্মতে অনেক মানুষ ছুটি কাটায়, ফিয়েলে মেনশন মাখেন উল্লব। দি জনে ইস নাইট লাঙ্গে, ইস জনে ইস নাইট, সূর্য অনেকক্ষণ থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা পড়বেন। তাহলে হেrbst মানে শরৎ, ডয়েচল্যান্ডে শরৎকালও আছে। মনাটে মানে হচ্ছে গিয়ে মাস, কি কি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস নিয়ে হচ্ছে গিয়া রয়েছে শরৎকাল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস নিয়ে কি আপনার শরৎকাল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস নিয়ে শরৎকাল। অ্যাজিস্ট খোলার, আবহাওয়া ঠান্ডা, মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া থাকে। দি ব্লেটার ফাল, পাতা ঝরে, অর্থাৎ ডয়েচল্যান্ডে যখন পাতা ঝরে সেটা হচ্ছে শরৎকাল। অ্যাজ রেগনেট অফ, অনেক সময় বৃষ্টি হয়, অ্যাজ রেগনেট অফ অনেক সময় বৃষ্টি হয়। তারপর হচ্ছে গেবুর জন্ম, গেবুর জন্ম। দেখেন এই জিনিসগুলা কিন্তু খুবই সহজ এবং খুবই আইনফাক। আইনফাক মানে হচ্ছে সহজ, যেগুলো আপনি আয়ত্ত করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটা আহামরি কঠিন কিছু না, খুবই সহজ এবং খুবই মানে মজার বিষয় আর কি। যে জিনিসগুলো আপনি জানা, আপনি কিন্তু পড়তেছেন না, আপনি লিটারেলি আপনি জানতেছেন জিনিসগুলা। এগুলো আপনি জানার মধ্যে রাখবেন, আপনি যে পড়বেন তা না, আপনি জানবেন। আমাদের পড়াশোনার স্টাইল কেমন হবে? এরকম হবে যে আমরা জানার জন্য পড়বো, তাহলে দেখবেন পড়াশোনায় মজা পাবেন, ইনশাল্লাহ পড়তে পারবেন। তারপরে দেখেন জন্ম তারিখ কিভাবে বলতে হয়, জার্মানের জন্ম তারিখ কিভাবে বলতে হয় বা ডেট কিভাবে বলতে হয় সেটা যদি একটু শিখি। জার্মানের জন্ম তারিখ লেখার নিয়ম কি? প্রথমে লিখবেন টাগ, তারপর লিখবেন মোনাট, তারপরে ইয়ার, অর্থাৎ বাংলায় যেভাবে লিখি ইংরেজিতে যেভাবে লিখি সেভাবেই, ঠিক আছে? বাংলা ইংরেজির মতোই জার্মান টাগ মোনাট ইয়ার, অর্থাৎ জার্মান তারিখ সেভাবেই লিখতে হয়। তারপরে দেখেন উদাহরণ সেন আইজ, দেখেন উদাহরণগুলো যদি একটু দেখেন কিভাবে লিখছি এবং কিভাবে দেওয়া আছে, ঠিক সেম বাংলায় অথবা ইংরেজিতে যেভাবে লিখি সেভাবেই। এই দেখেন 10 তারিখ, কত মাস? 8 মাস। বছরের নাম, বছরটা কি? 1998। এই দেখেন 5 তারিখ, 3 মাস, 2000 সাল, অর্থাৎ বাংলা ইংরেজিতে যেরকম শিখছেন এখানে ঠিক সেরকমই। তারপর দেখেন তারিখ তারিখ বলা সঠিক পদ্ধতি সবচেয়ে ব্যবহার হয় যেটা, সেন্টার আগস্ট কথায় এবং বাক্যে ইউজ করবেন কি? আম সেন্টেন আগস্ট, আম সেন্টেন আগস্ট কি ইউজ করবেন? বাক্যে ইউজ করবেন। জন্ম তারিখ বলার ক্ষেত্রে কি স্ট্রাকচার? প্রশ্ন, পান বীজ ঢুকে পড়েন, তুমি কবে জন্মেছো? তুমি কবে জন্মেছো সেটা আপনি কিভাবে বলবেন? তুমি তুমি কবে জন্মেছো এটাকে মুখস্থ করে ফেলেন। বান বীজ টু গেবরেন, গেবরেন মানে কি? জন্ম নেওয়া, গেবরেন মানে জন্ম নেওয়া। তো দেখেন বান বীজ টু গেবরেন, তুমি কখন জন্মেছো, এই প্রশ্নটা আপনি এভাবে করতে পারেন। অথবা বি আল বীজ টু, তোমার বয়স কত, বয়স বলার ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে তোমার জন্ম, তুমি কবে জন্মেছো, জন্মসাল জানার জন্য আপনি কি উত্তর দিবেন? বান বীজ টু গেবর্ন, বান বীজ টু গেবর্ন, মানে তুমি কখন জন্মেছো। উত্তর 3 ভাবে দিতে পারবেন। উত্তর কবে দিতে পারবেন? 3 ভাবে। প্রথম ফর্মটা হচ্ছে গিয়ে সবচেয়ে কমন, যেটা সবচেয়ে কমন আপনারা পাবেন অনেক সময়, ইস বিন আম, আম সেন্টেন আগস্ট গেবরেন, আমি 10ই আগস্ট জন্মেছি। আম সেন্টেন আগস্ট মানে কি? সেন্টেন আগস্ট মানে কি? 10ই আগস্ট জন্মগ্রহণ করেছি, আম সেন্টেন আগস্ট। ফ্রম 2 যেটা বলতে পারবেন, মাইন গেবুস্টাগ ইস্টাম, এই যে সেন, এই যে টেন, সেন্টেন আগস্ট, অর্থাৎ আপনি এই 10 এখানে আপনি সেন্টেনও লিখতে পারেন অথবা আপনি এইভাবে 10ও লিখতে দিতে পারেন, ঠিক আছে? তবে এইটাই বেশি ব্যবহৃত হয়, এই সেন্টেন, এটা তো ইউজ হয় না। বেশি ব্যবহৃত হয় কোনটা? এই যে এটা। কিন্তু আপনি কথার মধ্যে কি পাবেন? কথায় কি মানুষ কি বলবে? 10 বলবে, 10 বলবে, 10 বলতেই তো মানুষ এই যে সেন্টেন এটা বলবে। মানুষ তো কথা এটা বলবে, বাক্যে লেখার সময় মানুষ এটা লিখে নাই, সেন্টেন এত বড় জিনিস লিখে না। এই যে ছোট করে শর্ট করে লিখে দেয়, এখানে একটা ডট স্টেন, এখানে একটা বসায় দেয়। আমার জন্মদিন 10ই আগস্ট, ঠিক আছে, এটা সবসময় ইউজ করে বাক্যে লেখার সময়। তারপরে দেখেন 3 নাম্বারটা যেভাবে বলতে পারবেন, ইচ বিন আম সেন্টেন আগস্ট, অর্থাৎ দেখেন 1998, এটা কিভাবে বলবেন আপনি? এবার আইন থাউজেন্ড দিয়ে বলতে পারেন। তবে সাল কখনো 1998 এভাবে বলে না। সাল এই 19 একসাথে বলবেন এবং 98 একসাথে বলবেন, ঠিক আছে? অর্থাৎ উনি যদি বলেন নয়েনসেন হুন্ডার 98, ঠিক আছে, গেবরেন 1998 সালে গেবরেন জন্মেছি, আমি 10ই আগস্ট 1998 সালে জন্মেছি। আর দেয়ার সেন্টে আগস্ট ist mein Geburtstag, অর্থাৎ এই যে আপনি আগে নিয়ে এসেছেন, দেয়ার সেন্টে আগস্ট ist mein Geburtstag, ঠিক আছে? তো দেখেন বাংলা তারিখ যেগুলো, নাম্বার যেগুলো লাগে, স্টার প্রথমে কি? স্টার, ছয়টার মানে কি? দ্বিতীয়, ডিটার মানে তৃতীয়, ফিয়েটার মানে চতুর্থ, ফুংটার মানে পঞ্চম, জ্যাকস্টার ষষ্ঠ এবং জিপটার সপ্তম, এভাবে অষ্টম, নবম, দশম, এলফটার, সোলফটার, সোয়ানসিস্টার, আইনুন সোয়ানসিস্টার মানে 21, ঠিক আছে? এ দেখেন আম ফুনসেন আক্ট,
ফুনসেন্টেনাক্ট মানে কি? ফুনসেন্টেনাক্ট, তারপর এই জিনিসগুলা মানে এই 15.8, এটা আবার দশমিক বলে দিয়েন না, ঠিক আছে? এটা আবার দশমিক বলে দিয়েন না, 15.8 বলে দিয়েন না। তারিখ লিখতে এভাবে আপনি তারিখ লিখে আসলে তারিখ লিখে কিভাবে? এভাবে লিখে সেন্টেনাক্ট, ঠিক আছে? তো দেখেন জিনিসগুলো খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে পড়েন দেখেন ইনশাল্লাহ পারবেন। এই মনে করেন আজকে গ্রামাটিক ক্লাস, এই কি আজকে গ্রামাটিক ক্লাস, আশা করি আপনারা আর্টিকেল পারপোজিশন এই জিনিসটা বুঝতে পারছেন, প্রিপোজিশন গুলো বুঝতে পারছেন, এবং যেই উপর যে গ্রামার গুলো দেখাইছি জিনিসগুলা খুব সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন। ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই দেখবেন, এবং টেন বারে ভার্বের যে গ্রামারটা আপনারা দেখছেন টেন বারে ভার্ব দিয়ে ফ্রাগে করা, এবং টেন বারে ভার্ব উইথ মোডাল, মোডাল জিনিসটা দেখছেন। আমি কোনো সূত্র লিখি নাই, কারণ সূত্র লিখে কি করবেন, আপনি উদাহরণ থেকে বুঝেন আরো ভালো বুঝতে পারবেন। তো চলেন কোর্স বুক থেকে একটু ঘুরে আসি। কোর্স বুকটার মধ্যে আসলে আমরা বই পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনার বইটা পড়বেন, আপনি ওয়ার্ড মিনিং শিখবেন, ঠিক আছে? বই থেকে আপনি গ্রামাটিক প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আছে কি গ্রামাটিক অ্যাক্টিভ, এই বইটা থেকে আপনি গ্রামাটিক প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। আপনি ওয়ার্ড মিনিং পড়বেন, গ্রামাটিক আরো ভালো বই পড়বেন, স্পেকট্রাম রয়েছে আছে সেটা পড়তে পারেন, যেটা আমি ক্লাসে দেখাইছি, সেটা আপনি নিজে নিজে পড়বেন। বই অলওয়েজ নিজে নিজে পড়বেন, ঠিক আছে? আমি শুধু আপনাকে দেখাই দিব যে আপনি কিভাবে পড়বেন, পড়তে হবে আপনাকে নিজেকে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং এর উপর আপনি প্রচুর জোর দিবেন, একটা ভাষা দ্বারা আছে ওয়ার্ড মিনিং এর উপরে। তো দেখেন দেয়ার হাফেন, প্রতিটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। হাফেন মানে কি? বন্দর, হাফেন মানে বন্দর, তার আগের আর্টিকেলটা কি? দেয়ার, দেয়ার হাফেন, ঠিক আছে? তো দেখেন এই জিনিসগুলো যেখানে আপনি রিডিং পাবেন, অর্থাৎ জার্মানে রিডিং পাবেন, প্রতিটা জায়গায় একটা জায়গায় রিডিং আপনি বাদ দিবেন না, নিজে নিজে রিডিং গুলো পড়বেন। তো দেখেন আমি একটু প্রথম দিই, আমি কিন্তু সব পড়াই দিব না, আমি শুধু দেখাই দিব যে এই জিনিসগুলো আপনি পড়েন, আপনি বাসায় নিজে নিজে পড়বেন, ঠিক আছে? নিজে নিজে পড়ার গুরুত্ব অনেক, যারা নিজে নিজে পড়ে তারা অলওয়েজ বেস্ট হয়। কারণ আমি যদি আপনাকে পড়াই দিই, মাথার ব্রেন আমার খরচ হইতেছে, আমি দেখতেছি আপনি কি করতেছেন, আপনার তো কিছু হইতেছে না, আপনার মাথার ব্রেন খরচ হইতেছে না, কিছু হইতেছে না। তাহলে দেখেন আমি যদি একটু পড়াই দিই, 12,000 শিফে, শিফে মানে কি? জাহাজ, প্রো মানে প্রতি, ইয়ার মানে বছর। 12,000 শিফে প্রো ইয়ার, প্রতি বছর 12,000 জাহাজ, বিসুম মিয়ার, অর্থাৎ সমুদ্র থেকে, মিয়ার মানে কি? সমুদ্র, সমুদ্র থেকে জিন্ড, অর্থাৎ বিসুম মিয়ার জিন্ডাস ফন হামবুর্গ সার্খা 100 কিলোমিটার, 100 মানে কি? 100, 100 কিলোমিটার, অর্থাৎ সমুদ্রে এই হামবুর্গের যে সমুদ্র আছে সেখানে প্রায় এই 100 কিলোমিটার পর্যন্ত এই শিপগুলা থাকে, 100 কিলোমিটার শিপগুলো কি থাকে। ডি শিফে ফার্ন অফ দেম ফ্লুস, ডি শিফে, শিফের আগের আর্টিকেলটা কি? ডি, চোখ কান খোলা রেখে পড়তে হবে। ডি শিফে ফার্ন, ফার্ন মানে কি? চালায়, চালানো, ঠিক আছে? ডি শিফে ফার্ন অফ দেম ফ্লুস, নদীতে চালায়। এলবে, এলবে নদীতে চালায়। ফ্লুস মানে কি? ড্যাম ফ্লুস মানে ড্যার ফ্লুস, ফ্লুস মানে কি? নদী। এলবে, ফ্লুসের নাম কি? এলবে, এলবে নদীতে এই শিপগুলো চালায়। ডি শিফে ফার্ন ইম, এই দেখেন 175, সে কি বলবেন? 175 ল্যান্ডার, সিফি ফার্ন এতগুলো 175 ল্যান্ডে, ল্যান্ডার মানে কি? জায়গা, জায়গা বুঝে যাচ্ছে। ল্যান্ডার প্লুরাল, 175 কি? প্লুরাল। ল্যান্ড মানে হচ্ছে একটা জায়গা, আর ল্যান্ডার হচ্ছে অনেকগুলো জায়গা, 175টা। ডি শিফে ফার্ন ইম ল্যান্ডার 175 ল্যান্ডার, এতেও 175টা জায়গায় শিপগুলা চলে। এই দেখেন এই শিপগুলোর কথা এখানে বলছে, একটা রিডিং আপনি করে ফেললেন। তারপরে দেখেন এখানে খুবই সহজ, জিনিসগুলো খুবই সহজ, আপনাকে নিজে নিজে পড়ে বুঝতে হবে। দেয়ার মিশেল, দেয়ার মিশেল ইজ দ্য সিম্বল ফ্রম হামবুর্গ, মিশেল গুলো হচ্ছে কি হামবুর্গের প্রতীক। হেয়ার ইজ প্লাটস ফোর, এই যে দেখেন 2,500, কিভাবে বলবেন? আপনি দুইভাবে বলতে পারেন, একটা হচ্ছে গিয়া 6,000 500, আরেকটা বলতে পারেন যে 2500, একটা বললেন 2,500, একবারে বলতে পারেন 2500, দুইভাবে বলতে পারেন। 6,500, আবার বলতে পারেন যে 25 100, 2500, ঠিক আছে? 6,500 অথবা 25 100। তাহলে হেয়ার ইজ প্লাটস ফোর 2500 মেনশন, অর্থাৎ 25 25, এটা কি? ফুন 25 100 মেনশন, অর্থাৎ হেয়ার ইজ প্লাটস ফোর 25 মেনশন, 2500 মানুষের জন্য এখানে জায়গা রয়েছে। তারপরে দেয়ার টুর, টুর মানে কি? টাওয়ার, টাওয়ারের আগে আর্টিকেলটা কি? দেয়ার। প্রতিটা জিনিস, এই ছোটখাটো জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটাই হচ্ছে বই পড়ার উদ্দেশ্য। অর্থাৎ এই ছোটখাটো জিনিসটা আপনাকে ঠিক করে দেওয়া। দেয়ার টুর, এখন যদি আপনি ডি টুর করেন এটা কিন্তু হবে না, হবে কি? দেয়ার টুর, দেয়ার টুর ইস্ট 132, কি বলবেন? 132 মিটার হক, হক মানে কি? লম্বা, তার হচ্ছে 132 মিটার লম্বা। দা জিট মান দেন হাফেন, হাফেন মানে কি? বন্দর, হাফেন থেকে দা জিট মান, মানুষ দেখে, দেন হাফেন, হাফেন থেকে এটা দেখতে পায়, বুঝতে পারছেন? এটা প্রায় কত মিটার লম্বা? 132 মিটার লম্বা, যেটা মানুষ এই যে হাফেন, হাফেন থেকে দেখতে পায়। এরপরে দেখেন এরিস্ট উইবার 120 Jahre alt, এটা প্রায় 120 বছর পুরনো। এই যে উইবার, উইবার মানে হচ্ছে অ্যাবাউট, উইবার মানে কি? অ্যাবাউট, এই জিনিসটা যেন মনে থাকে। এটা বলি না ইট ইজ অ্যাবাউট, এরকম বলি না? এজিস্ট উইবার
120 Jahre alt, এটা হচ্ছে 120 বছর পুরনো। und 111 মিটার ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে প্রশস্ত, 111 মিটার প্রশস্ত। der Turm in der Mitte ist 112 মিটার hoch, অর্থাৎ এটা এত মিটার লম্বা, 112 মিটার লম্বা। এই টুর, এই যে টাওয়ারটা দেখতেছেন, এটা হচ্ছে 112 মিটার লম্বা, ঠিক আছে, 112 মিটার লম্বা। তো দেখেন এই ছিল মনে করেন তার রিডিং, রিডিং গুলা বলে যে লগ, হক, ব্রাইট, টুর্ম মানে টাওয়ার, দ্য টুর্ম। আর্টিকেলটা আপনি পড়তে পারবেন, ওয়ার্ড গুলো দেখতে পারবেন। বইয়ের মধ্যে তেমন কিছু নাই, ঠিক আছে, শুধু ওয়ার্ড এর জন্য আপনি বইটা ব্যবহার করবেন। তারপরে দেখেন এই যে এখানে একটা ট্যাক্সি, এখানে একটা লোক দাঁড়ায় আছে, এখানে একটা মহিলা দাঁড়ায় আছে, এবং ভিতরে একটা ট্যাক্সি ড্রাইভার, ভিতরেটা কি ট্যাক্সি ড্রাইভার, এখানে একটা লোক দাঁড়ায় আছে, এবং উনি জানতে চাইতেছে, এই লোকটা জানতে চাইতেছে যে ট্যাক্সি ড্রাইভারের কাছে জানতে চাইতেছে যে আহ, কি বলে একটা হোটেল, সে নতুন, দেখেন একটা শহরে সে নতুন আসছে এবং সে একটা জায়গায় যাবে। ট্যাক্সি ড্রাইভার কাছে বলতেছে যে আমাকে এমন জায়গায় আপনি নিয়ে যাবেন। তো ট্যাক্সি ড্রাইভার কি, যখন শহরে কেউ নতুন আসে তখন ট্যাক্সি ড্রাইভার গুলা কি, বাংলাদেশে হোক অন্যান্য দেশে হোক, তারা কিন্তু প্রায় অনেক বিদেশিদেরকে সাহায্য করে। এটা হচ্ছে বাংলাদেশের, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে কনসার্ট হাউস, এখানে হচ্ছে আপনি খেতে পারবেন ভালো হোটেল, বলে না। তো সেই জিনিসগুলোই দেয়ার বেগ সুম হোটেল, অর্থাৎ হোটেলে যাওয়ার বেগ, রাস্তা। হুইরেন জি বেলসে অর্থে নেন দ্য ট্যাক্সি ফার, অর্থাৎ হুইরেন জি বেলসে অর্থে মানে কি কোন জায়গা নেন বলে, দেয়ার ট্যাক্সি ফার, ট্যাক্সি ফার কোন কোন জায়গার কথা বলে। অর্থাৎ ট্যাক্সির মধ্যে যাওয়ার সময় এই মহিলার সাথে এই লোকটা অনেকগুলো জায়গার নাম বলবে, সেগুলো আপনাকে শুনে ক্রস করতে হবে। এই যে মনে করেন বানহফের কথা বললো, এই বানহফে আপনি ক্রস দিবেন। মনে করেন হাফেনের কথা বললো, যেটা হাফেন, হাফেন আপনি ক্রস দিবেন। এগুলো আপনাকে শুনে বুঝতে হবে। আপনি যদি লেখেন নেসবার্গ নয় রুগেন, এই যে 3 নম্বর অধ্যায়ের কথা যদি লেখেন, 3 নম্বর লেসন ড্রাই, ঠিক আছে, এটা যদি লেখেন তাহলে কিন্তু আপনার হুইলেন গুলা চলে আসবে, এবং আপনি যে মিলাবেন 1 দশমিক, যে আইন পুঙ্ট জ্যাকসন 20, 1.26, 1.26 এই জিনিসটা আপনারা মিলাবেন, মিলিয়ে তারপরে এটা শুনবেন। এটার ফজিলত আছে, অবশ্যই ফজিলত আছে, যেহেতু বইয়ের মধ্যে দিছি শোনার জন্য, অবশ্যই শুনবেন, নিজেরা নিজেরা শুনবেন, আমি কখনোই শোনাবো না, আপনারা নিজেরা নিজেরা গবেষণা করবেন, শুনবেন। তো দেখেন এই জিনিসটা, এই যে শোনার যে জিনিসটা আছে না, এই জিনিসটা আপনারা বাক্যে অর্থাৎ সেন্টেন্স হিসেবে নিচে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে উপরে যে কথাগুলো বলছে, উপরে এই কথাগুলো বলছে, আপনারা যখন শুনবেন মিলাবেন। দেখেন মহিলাটা কি বলছে, গুডেন গুডেন টাক সুম হোটেল মিশেল বিটে, অর্থাৎ সে মিশেলে যেতে যাচ্ছে, এই মহিলাটা কোথায় যেতে যাচ্ছে, মিশেলে যেতে যাচ্ছে। গুডেন টাক সুম হোটেল মিশেল বিটে, তা হচ্ছে মোইন হোটেল মিশেল, ওকে। ট্যাক্সি ফারার কি বলছে, 2 নম্বর লাইন, ওকে। এটা হচ্ছে ট্যাক্সি ফারার, এই সাদার হচ্ছে মহিলার, এবং এটা হচ্ছে ট্যাক্সি ফারার, ঠিক আছে। দেখেন নাইন, না, এটা হচ্ছে ক্যানেন জি হামবুর্গ, আপনি কি হামবুর্গ চিনেন? তো মহিলাটা কি বলতেছে, যে মহিলাটা বলতেছে না আমি চিনি না। ট্যাক্সি ড্রাইভার প্রশ্ন করছে কি আপনি চিনেন? তো মহিলা কি বলছে, না আমি চিনি না। তো ট্যাক্সি ড্রাইভার বলছে না, ডাস ইজ দেয়ার বানহফ, অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার বলতেছে কি এটা হচ্ছে বানহফ, তো ডেয়ার বানহফ, বানহফের কথা বলছে না। এই দেখেন বানহফে আপনি ক্রস দিয়েছেন। তারপরে এইভাবে আপনি পুরোটা পড়বেন এবং দেখবেন এই যে রাত হাউস, ডেয়ার রাত হাউস, ডাস রাত হাউসের কথা বলছে। এই যে দেখেন রাত হাউস, এখানে আপনি ক্রস দিবেন, এবং পুরোটা আপনি বাংলা অর্থ সহকারে নিজে নিজে খুব মনোযোগ সহকারে পড়বেন এবং বুঝবেন। এখানে তেমন কিছুই নাই, আপনাকে যদি একটু দেখায় এখানে কি কি আছে, ওয়ার্ড মিনিং গুলো আছে, ওয়ার্ড মিনিং যদি একটু বলে দেয়, এই ওয়ার্ড মিনিং গুলো আপনি এখানে পাবেন। বানহফ মানে স্টেশন, হাফেন মানে বন্দর, প্লুস মানে নদী, কনসার্ট হাউস মানে হচ্ছে কনসার্ট হাউস, যেখানে কনসার্ট হয়। রাত হাউস মানে হচ্ছে হল, যেখানে মানুষ এ থাকতে পারে, আশ্রয় হিসেবে থাকে। কিসে, কিসে মানে কি গির্জা, হিন্দুদের, হিন্দু ধর্মের ভাইদের কিরসে মানে কি গির্জা। এই জিনিসগুলো আপনারা নিজে নিজে পড়বেন। ডাস রাত হাউস এবং আর্টিকেল গুলো আপনারা মনে রাখবেন। এই যে ডাস হোটেল, আর্টিকেল গুলো মনে রাখবেন। আর্টিকেল গুলো মনে রাখলে কি ফজিলত, আপনারা একটু নিচে দেখাই। এই দেখেন নিচে একটা ইয়ে আছে, ডেয়ার ডিরাস, দেখছেন? অর্থাৎ এই শব্দগুলো, নাউন গুলো দেখে তার আগে আর্টিকেল গুলো আপনাকে বসাইতে হবে। রাত হাউস, ডাস রাত হাউস, ক্রুজ, ডেয়ার ক্রুজ, কুনস্টালে, ডি কুনস্টালে, হোটেল, ডাস হোটেল। এই দেখেন আপনি মাত্র বলেন যে ডাস হোটেল, যদি একটু লক্ষ্য করেন এই যে ডাস হোটেল দেখছেন, তাহলে কিন্তু আপনার এক্সামটা একটু ভালো হবে। আপনি এই জিনিসগুলো কম ভুল করবেন, কিসে, ডি কিসে, জে, ডেয়ার জে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবেন আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে। এই জিনিসগুলো আপনি করবেন। তাহলে এখানে দেখেন, এখানে একটা জিনিস আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে উন বেস্টিনটার মানে কি অনির্দিষ্ট আর্টিকেল, এবং বেস্টিনটার আর্টিকেল মানে হচ্ছে কি নির্দিষ্ট আর্টিকেল। তো অনির্দিষ্ট আর্টিকেল কি আইন হাফেন, এটা হচ্ছে হাফেন। এখন এখানে আপনি আইন দিছেন না, এখন আপনাকে এইটা দেখে এই উন বেস্টিনটার আর্টিকেল দেখে বেস্টিনটার আর্টিকেল লিখতে হবে। অর্থাৎ উন বেস্টিনটার আর্টিকেলটা আপনি দেখবেন, অনির্দিষ্ট আর্টিকেল দেখে নির্দিষ্ট আর্টিকেল লিখতে হবে। এখন সমস্যাটা কোথায়, এখন আইন, আমরা জানি ডেয়ার থাকলে আইন হয়, ডাস থাকলেও আইন হয়। এখানে আইন আছে, এখানে আইন আছে, তখন আপনি ডেয়ার লিখবেন না ডাস লিখবেন? সমস্যাটা কি বুঝতে পারছেন? এখানে হবে আইন হইছে। এখন আইন কার ক্ষেত্রে হয়, ডাসের ক্ষেত্রে আইন হয়, ডেয়ারের ক্ষেত্রে আইন হয়। এখন আইন কখন হবে, এখন হাফেনের আর্টিকেল আপনাকে জানতে হবে। হাফেনের আর্টিকেল হচ্ছে কি, এই যে নিচে উপরে দেখেন, হাফেনের আর্টিকেলটা আমি আপনাদেরকে দেখাই। দেয়ার হাফেন, হাফেনের আর্টিকেলটা কি, দেয়ার হাফেন কোথায় দেখছি, এই যে দেখেন এখানে দেখছি আমি। এই যে দেখেন আর্টিকেল, এরা হাফেনের আর্টিকেল কি দেয়ার হাফেন, দেয়ার হাফেন।
তো দেখেন ডেয়ার হাফেন, তাইলে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রতিটা জিনিস লক্ষ্য রেখে পড়তে হবে। ডেয়ার হাফেন, তো দেখেন ডেয়ার হাফেন, এখানে কি ডেয়ার হাফেন, তো এটা এখানে কি ডাস হবে, এখানে কি ডাস হবে না, এখানে কি হবে, এখানে হবে কি আইন হবে। এখানে আইন হয়েছে, কেন হয়েছে, কারণ এটার হাফেনের আর্টিকেল কি, হাফেনের আর্টিকেল হচ্ছে ডেয়ার, হাফেনের আর্টিকেল কি ডেয়ার। এখানে যদি আপনি আইন দেখে ডাস লাগাই দেন, কারণ ডাসের ক্ষেত্রেও কিন্তু আইন, ডাচের ক্ষেত্রেও কি আইন, তো আইন দেখে কি বসালেন, দেয়ার বসালেন, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে হাফেনের আর্টিকেল হচ্ছে গিয়ে দেয়ার। এইটা তো নিশ্চিত হলেন যে আইন হইছে মানে কি দেয়ার হবে অথবা ডাচ হবে, এইটা তো নিশ্চিত, তাই না। এখানে আইন, হোটেল, এটা কি হোটেল কি হবে, ডাচ হোটেল, কোথায় পড়ছেন, এই যে মামার বাড়িতে পড়ছেন, এই যে মামার বাড়ি কোথায়, এই যে ডাচ হোটেল, এই যে দেখেন, এই যে ডাচ হোটেল, und da ist auch schon das Hotel, এই যে ডাচ হোটেল, আপনি এখানে পড়ছেন, ও বাংলা তো সরকারি পড়ে নিবেন আপনি নিচে। এরপরে দেখেন ডাচ হোটেল, তাহলে এখানে কি হবে, এখানে হবে ডাচ, ঠিক আছে। এখানে আপনি ডাচ নিজের স্বেচ্ছায় লিখে দিন। তারপরে দেখেন আইনে স্ট্রাসে, আইনে মানে কি ডি, আইনে মানে কি ডি, এটা যে না পারবে আরে তো মনে করেন ডয়েচের কমিউনিটি থেকে, জার্মান শিখা বা শিখার কোনো যোগ্যতা রাখে না। আইনে মানে কি ডি, এটা কি মহিলা, আইনে ডি স্ট্রাসে, তারপরে কি আইনে স্ট্রাসে, ঠিক আছে। এটা দেখে এটা মিলাবেন। তো নিচেরটা আপনাদের কাজ হলো নিচেরটা আপনারা করিয়েন, এমনকি এই যে উপরেরটা যেভাবে করছেন নিচেরটা এইভাবে ছবি দেখে দেখে তাদের বেস্ট ইন্টার এবং বেস্ট ইন্টার নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আর্টিকেল গুলা পূরণ করবেন, ঠিক আছে। এরপর দেখেন ক্যাফে, এখানে আপনাকে একটা শব্দ সেন্টেন্স তৈরি করতে হবে, এটা কি ক্যাফে, দেখেন চা, দেখছেন এই যে চা, চা দিয়ে দিছে। ডাস ইস্ট আইন ক্যাফে, আইন ক্যাফে কেন হচ্ছে, ক্যাফের আর্টিকেল নাকি ডাস, ক্যাফের আর্টিকেল কি ডাস ক্যাফে, সেজন্য কি ডাস ইস্ট আইন ক্যাফে, ডাজের কারণে কি হইছে আইন ক্যাফে, দেখেন ক্যাফে কুনস্টালে, das ist eine Kunsthalle, কুনস্টার আর্টিকেল কি ডি, das ist eine Kunsthalle, das ist eine কি যে das ist ein Hotel, das ist ein Hotel, ein Hotel কেন, কারণ হোটেলের আর্টিকেল হচ্ছে কি ডাস, বাকি দুইটা করে নিয়েন। তারপরে দেখেন এখানে আপনাকে মিলাতে হবে দেয়ার বুস, বুস কোনটা, যে বুস হচ্ছে যেটা, দেয়ার ফারাত, ফারাত মানে কি সাইকেল, অর্থাৎ এই নোমেন গুলোর অর্থ আপনাকে জানতে হবে, নোমেন গুলোর অর্থ কি আপনাকে জানতে হবে, ফারাত মানে কি সাইকেল, বুস মানে কি বাস, উবান, উবান মানে কি এই যে উবান, এই যে দেখেন এই যে উবান, এই যে উবান কই, এই যে উবান, এই যে উবান, এটা হচ্ছে উবান। ফুস গেহেন, ফুস মানে কি পা, পা দিয়ে হাঁটা, ফুস গেহেন মানে কি সুফুস গেহেন, পা দিয়ে যাওয়া, এই যে পা দিয়ে যেতেছে দেখছেন, এই যে এটাই। তো এই জিনিসগুলো আপনাকে নিজে থেকে পড়তে হবে এবং ওয়ার্ড মিনিং গুলো আমি পারি সেজন্য আমার হয়ে গেছে খুব দ্রুত, আপনি দেখবেন একটু সময় লাগবে, আপনি ইনশাল্লাহ হয়ে যাবে। এই দেখেন আর্টিকেল গুলা, ঠিক আছে, আর্টিকেল গুলো আপনি নিজে নিজে দেখবেন, এই যে নেগারশন, নেগারশন আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল গুলো আপনি দেখবেন মাস্কুলিনে দেয়ার, আইন কাইন, দাস আইন কাইন, দি আইনে কাইনে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মুখস্থ করবেন, ইনশাল্লাহ দেখবেন প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। আর গ্রামার অ্যাক্টিভ এই বইটা তো আছেই, গ্রামার অ্যাক্টিভ এই যে বইটা আমি গ্রুপে দিয়ে রাখছি, এই বইটা থেকে আপনারা আর্টিকেল প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এটা খুবই সহজ সুন্দর একটা বই। তো দেখেন এখানে যে ইয়াগুলো আছে, বেগগুলো আছে, ঠিক আছে, এই যে লিঙ্কস, লিঙ্কস মানে কি বামে, গ্যারাডোস মানে সোজা, র্যাক মানে ডানে, এই তিনটা মনে রাখেন, এটা আমি পরে দেখাইতেছি, ওই বুক থেকে দেখাইতেছি। লিঙ্ক মানে কি বামে, গ্যারাডিয়াস মানে সোজা, র্যাক মানে কি ডানে। তারপরে দেখেন এ হচ্ছে আপনাদের কোর্স বুক, এমন আহামরি কিছু নাই, এই জিনিসগুলো আপনাকে রিডিং করতে হবে নিজে নিজে, এটা কি করতে হবে, রিডিং করতে হবে এবং আপনাকে শব্দার্থ জানতে হবে। যার কাছে বই আছে সে প্রতিটা জিনিস দাগা দাগা পড়বেন, প্রতিটা জিনিস দাগা দাগা পড়বেন, প্রতিটা ওয়ার্ড মিনিং আপনারা লিখে রাখবেন, ডয়েচল্যান্ড, জার্মান, থিয়েটার, ঠিক আছে, প্রতিটা জিনিস আপনারা লিখে রাখবেন, যেমন প্রোডাকশন, প্রোডাকশন বলি না, এটা প্রোডাকশন বলে, ঠিক আছে, টিকেট, থিয়েটার, ঠিক আছে, প্রতিটা জিনিস আপনারা লিখে রাখবেন এবং নিজে দাগা দাগা করবেন। তেমন কিছু ওয়ার্ড মিনিং, আহামরি ওয়ার্ড মিনিং এখানে নাই, কমন কমন ওয়ার্ড মিনিং গুলো আছে, ঠিক আছে, এগুলোই আপনারা দেখা যায় একটু দাগা দাগা নিজেরা নিজেরা পড়বেন, নিজেরা পড়লে ফজিলত বেশি। তারপরে দেখেন এখানে ইয়ারের সাইজিং গুলো দেওয়া আছে, অর্থাৎ শীত কখন, এই যে শীত, শীত কখন হবে, ইয়ানুয়ার ফেব্রুয়ার, মনে আছে, ইয়ানুয়ার ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস হচ্ছে শীত মানে কি উইন্টার, ঠিক আছে, এই যে 4টা ঋতু, 4টা ঋতু এখানে দিয়ে দিছে, ঠিক আছে, 4টা ঋতু দিয়ে দিছে, জিনিসগুলো নিজেরা নিজেরা দেখবেন। এই যে দেখেন উইন্টারের ক্ষেত্রে কি, যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস হচ্ছে কি শীত, মার্চ, এপ্রিল, মে এটা হচ্ছে ফুলিং, ইউনি, ইউলি, আগস্ট এটা হচ্ছে সামার, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এটা হচ্ছে হার্বস্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি শরৎকাল, ঠিক আছে। এই জিনিসটা আপনারা নিজেরা দেখবেন, লিখবেন আর কি, এখানে লিখে রাখতে পারেন, এই যে লেখার জন্য আছে, তার আগে কি বসবে, এই দেখেন লিখে রাখবেন, ঠিক আছে। তারপরে এগুলা আপনি মিলাইতে পারেন নিজের ইচ্ছা, এগুলো আহামরি কিছু না যে পড়লে আপনার ইমপ্রুভমেন্ট হবে এবং অধ্যায় শেষে কিছু সামারি দেওয়া আছে, সামারি গুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা কোনো আল্লাহর বান্দা পড়ে না, ঠিক আছে, কোনো আল্লাহর বান্দা সে পড়ে না। দেয়ার হাফেন, ঠিক আছে, এই যে কাইন, এই জিনিসগুলো নিজেরা নিজেরা দেখে নিবেন। মাস্কুলিনের ক্ষেত্রে কি আইন হাফেন, কেন হচ্ছে দেয়ার হাফেন, হাফেন আর্টিকেল কি দেয়ার, সেজন্য কি আইন হয়েছে, হোটেলের লাগে আইন হয়েছে, কারণ কি হোটেলের আর্টিকেল কি ডাস। তারপরে দেখেন এ হচ্ছে গিয়ে আপনাদের কোর্স বুক, এবং ইবুক বুকটা যদি একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে কোর্স বুকে যা পড়ছেন, এই যে বানহফ, যেটা যেটা পড়ছেন মনে আছে, বানহফ পড়ছিলেন, ডেয়ার বানহফ, ডেয়ার ফ্লুস, ডেয়ার হাফেন,
হাফেন, তারপর হচ্ছে ম্যানশন, শিফে, রাশিফে, স্টার্টে, দি স্টার্টে, স্টার্টে, তারপরে সুইগে মানে কি ট্রেন, ট্রেনগুলো, স্টার্টে মানে শহরগুলো। এই জিনিসগুলো কোথায় কোনটা হবে, কোথায় কোনটা হবে, আপনারা পাশের কোন শব্দটা এখানে দিলে, উপরের কোন শব্দটা দিলে এখানে মিলবে, সেই শব্দটা দিয়ে আপনারা সাজাবেন। এগুলো নিজেদের কাজ, ঠিক আছে, এগুলো পড়ায় দেওয়ার মতো কিছু না, আমারই কিছু না। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কোন বাক্যটা দিলে এখানে হবে। এই যে হ্যালো, গুটিন টাগ, শুভ সকাল, শুভ দিন, হ্যালো, ইয়া gerne kennen Sie বার্ন, কেনেন মানে কি চেনা, kennen Sie ব্রেমেন, আপনি কি ব্রেমেন এই শহরটা, এটা কি শহরের নাম, kennen Sie ব্রেমেন আপনি কি চেনেন, নাইন লাইডার নিস্ট, যে না আমি চিনি না, হেয়ার বিটে এই যে এখানে, হেয়ার বিটে মানে কি এখানে হাত দিয়ে দেখাইতেছে, তো আপনি কি ব্রেমেন কি হাত দিয়ে দেখাবেন, ব্রেমেন হচ্ছে আরেকটা শহর, তাহলে কি হবে কি নাইন লাইডার নিস্ট। তো দেখেন হেয়ার ইজ দাস থিয়েটার, এটা কি একটা থিয়েটার, ঠিক আছে থিয়েটার। দেখেন পরের লাইনটা কি হইলে এটা হইতে পারে সেটা আপনি দেখবেন যে ইয়া, ও das ist schon, হ্যারেসটা থিয়েটার। আপনার কেউ যদি বলে, কারণ নতুন একটা শহরে গেলেন, কেউ যদি বলে যে এটা হচ্ছে থিয়েটার, আপনি কি বলবেন, এটা খারাপ, এটা বলবেন যে ইস এটা কি বাজে, এটা বলবেন না, আপনি কি বলবেন, ও das ist schon, এটা কি শোন খুবই সুন্দর। তারপর কি বলবেন, তারপরে কি হবে, das থিয়েটার, সে আপনাকে বলবে das থিয়েটার ইস্ট ১১০, 110 ইয়ার alt, এত বছর পুরনো, ১১০ বছর পুরনো, ঠিক আছে, এটা আপনাকে বলবে। এই জিনিসগুলো আপনার নিজে থেকে পড়তে হবে। তারপরে এই যদি একটা দেখেন, লাস্ট যদি দেখা যায় নাইন, না das ist Kino, das ist ein Kino, das ist das Kino am Bahnhof, das Kino am Bahnhof, এই জিনিসটা দেখেন, das Kino am Bahnhof, এই দেখেন নাইন, না, তো কিছু একটা এখানে বলছে, কিছু একটা এই জায়গাটার মধ্যে কিছু একটা বলছে, যার কারণে এখানে নাইন বলছে, যে না, হয়তো কোনো প্রশ্ন করছে, হয়তো কিছু একটা বলছে, কিছু মানে ভুল কিছু বলছে, সেজন্যই তো বলছে নাইন, das ist ein Kino। তো দেখেন এখানে কি এমন জিনিস আছে যেটা বসালে সুন্দর হবে, und এবং das এবং এটা, das ist ein Museum, ঠিক আছে, এটা বলতেছে, মহিলা বলতেছে und das ist ein Museum, এটা কি একটা মিউজিয়াম, তাহলে লোকটা বলতেছে নাইন, না das ist ein Kino, এটা একটা কিনো, das Kino am Bahnhof, এটা কি বানহফের কাছে, এটা কিনো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে নিজে থেকে পড়তে হবে। দেখেন এগুলো কিন্তু গানস নর্মাল এবং গানস আইনফাক, এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু কিছুক্ষণ আগে আর্টিকেল হিসেবে আপনি পড়ছেন। হোটেলের আর্টিকেল কি, হোটেলের আর্টিকেল হচ্ছে ডাচ, যে, দেয়ার যে, তারপরে রাথহাউস, তারপরে কি সে, এই দেখেন ফ্লুস, এ দেয়ার ফ্লুস, এ দেয়ার ফ্লুস, বানহফ, দেয়ার বানহফ, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিজে নিজে মিলাইতে হবে, অর্থাৎ আর্টিকেল গুলো মিলাতে হবে। ৩ নম্বর অধ্যায়টা মূলত আর্টিকেলের উপরে দিছি, যেটা দেখলাম এখানে দেখেন, নুরিরেন জিরেন বেস্টিমটেন আর্টিকেল এন্ড উন বেস্টিমটেন আর্টিকেল, এই জিনিসটা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই জিনিসটা একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কি স্প্রাহে, নোটিডেন সিদেন বেস্টিমটেন আর্টিকেল প্রয়েসেন সিদেন আইনুট আইনে, অর্থাৎ আপনাকে প্রথমে বেস্টিমটেন আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল বসাইতে হবে, তারপরে নির্দিষ্ট আর্টিকেলের যে অনির্দিষ্ট ফর্ম আছে সেটা মার্ক করতে হবে। দেখেন ডি স্প্রাকে, স্প্রাকে মানে কি ভাষায়, ভাষায় একটা নাউন, এবং তার আগে আর্টিকেল কি ডি। এখন ডি বসছে, আপনি কি আইনে ক্রস করবেন, না, ডি বসছে আপনি আইনেতে ক্রস করবেন, কোথায়, আইনেতে। তারপরে ফিল্ম, ফিল্ম মানে কি ডাস দেয়ার ফিল্ম, দেয়ার ফিল্ম, তাহলে কি হবে আইন, তাহলে কি হবে আইন হবে, এই যে আইন দিলেন। ডাস ফটো, ডাসের ক্ষেত্রে কি হবে আইন হবে, এই যে আইন ফটো, ঠিক আছে। বাকিগুলো নিজেরা এইভাবে পূরণ করবেন। এই নিচেটা এরকমই, এটা শুধু কিনোর আগের যে মেইন আর্টিকেল সেটা আপনি মাথায় রেখে এখানে কোন বেস্টিমটার আর্টিকেল বসাই দিবেন, সেটা হচ্ছে অভিমুখ, ঠিক আছে। অর্থাৎ আপনি কোর্স বুকে যা পড়ছেন অভিমুখে এসে সেটা প্র্যাকটিস করবেন। এটার মেইন থেমাটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে পড়া, নিজেরা দেখবেন জিনিস, কিছু জিনিস আছে সেগুলো নিজেরা নিজেরা পড়ে নিবেন, ঠিক আছে। এই যে ডানে বামে যাওয়া, অর্থাৎ লিঙ্কস রেক্ট, আমি একটা বুঝাই দিব, বাকিটা দেখবেন নিজে নিজে পারবেন, হ্যাঁ, কেমন। এই দেখেন প্রথমে এসে গেছে, প্রথমে লোকটা সোজা গেছে, দেখেন প্রথমে সোজা গেছে, পরে ডান দিকে গেছে, পরে আবার সোজা গেছে, ঠিক আছে। এই জিনিসটা এখন আমরা বলবো, ডয়েচে বলবো। দেখেন এনশুলডি ঘুম, বো ইজ দেয়ার বানহফ, বানহফটি কোথায়, স্টেশনটা কোথায়, গেহেন যে হিয়ার, প্রথমে কি গ্যারাডেউস, গ্যারাডেউস মানে কি সোজা, প্রথমে যাবেন কি সোজা, প্রথমে গেছেন কি, প্রথমে গেছে সোজা গেছে, ডান, গেহেনজি রেক্ট, গেহেনজি রেক্ট মানে কি ডানে যান। তারপরে গেহেনজি ইমার, ইমার মানে কি সবসময়, ইমার মানে কি সবসময়, এই দেখেন লম্বা একটা রোদ দিয়ে দিছে, একেবারে লম্বা গেলে কি বানহফ, তার মানে কি ইমার মানে কি সবসময় ডান দিকে যাবেন, সবসময় সোজা যাবেন, দেখবেন বানহফ করে গেছে। গেহেনজি ইমার গ্যারাডেউস মানে কি সোজা, আর প্রথমে সোজা যাবেন পরে ডানে যাবেন পরে আবার সোজা যাবেন, এই যে প্রথমে সোজা যাবেন ডানে যাবেন পরে সোজা যাবেন, এই জিনিসটা হচ্ছে দোয়া যেভাবে বলতে হয়। গেহেনজি হিয়ার গ্যারাডাউস ডান, গেহেনজি রেক্ট মানে কি ডানে যান, গেহেনজি ইমার গ্যারাডাউস একদম সোজা, ইমার মানে কি এখানে সবসময় বোঝাইতেছে, সোজা বুঝাইতেছে, গ্যারাডাউস সোজা যান। এইটা হচ্ছে আপনার কোর্স বুকের যে ইয়েটা যে বলতে হবে। দেখেন জিনিসগুলো খুবই সহজ, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, গ্রামার প্র্যাকটিস কিংবা উপরে যে প্র্যাকটিস আছে, এটা হচ্ছে কি একটা আনসাইগে মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা আমি পরে দেখাবো, এটা এখন দেখানোর জিনিস না।
এটা আপনি পরে দেখেন, ঠিক আছে? আর কোর্স বুকের মেইন যে হচ্ছে রিডিং গুলা পড়বেন, কি পড়বেন? রিডিং পড়বেন আর হচ্ছে ওয়ার্ড মিনিং পড়বেন। এই দেখেন ওয়ার্ড মিনিং গুলা: ম্যান, হাউস, রাতহাউস, কন্ট্রাস্ট হাউস, কি সে, রুম, হোটেল, হোটেল মানে কি হোটেল, এখানে আছে কি পার্ক, সাইকেল, বুস, বাস, সুপ, ট্রেন, উড়বান, স্টাসেবান, শিপে, জাহাজ, ফ্লুকসওয়াগ, বিমান, ঠিক আছে? স্নেল মানে দ্রুত, নাক মানে কি আগে, ফর মানে কি পরে, নাকি নাক মানে পরে পরে, এটা মনে রাখতে হবে, নাক মানে পরে, ফর মানে আগে, ঠিক আছে? এই জিনিসটা প্রেস লাগে সবসময়। হাফ এন্ড বন্দর, জে মানে কি সমুদ্র, ফ্লুস মানে নদী, মিয়ার মানে, জে মানে হচ্ছে সাগর, ফ্লুস মানে কি, মিয়ার মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে? ইন্টারেস্ট্যান্ট মানে কি ইন্টারেস্টেড, শোন মানে কি সুন্দর, স্টেশন মানে কি স্টেশন, ওয়াট মানে কি জায়গা। এই দেখেন এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে পড়ে নিতে হবে, অল্প কয়টা আছে এবং এগুলো খুবই সহজ, এগুলো কি খুবই সহজ, আপনি জানেন। এই যে মাসের নামগুলা, ঠিক আছে? তারপরে দেখেন এখানে ফিল্ম আছে, কনসার্ট, গাস্ট, ঠিক আছে, চর। এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা একটু কষ্ট করে আপনারা করে নেবেন, কারণ ওয়ার্ড মিনিং এর উপরে ভাষাটা দাঁড়িয়ে আছে, বারবার এই কথাটা আমি বলি। তারপর আপনি কি বলতে পারেন, এখানে তো আর কিছু নাই, এখানে শুধু এক্সামের জন্য, এগুলো আমি পরে পড়াই দিব, ঠিক আছে? এক্সামের জন্য লাস্ট ক্লাসে আমি সবগুলো দেখাই দিব যে কিভাবে এক্সামের জন্য প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে এক্সামের জন্য স্পেশাল কথা বলা, টাইলাইন্স, এগুলো আপনি দেখাই দিব, ঠিক আছে? এগুলো নিয়ে প্যারা নেই, আপনি গুটে না পেটিতে চলে আসছেন। তো এই হচ্ছে আপনাদের গ্রামাটিক এই দুই বই, কোর্স বুক এবং উইবম বুক, জিনিসগুলো খুবই সহজ এবং মোটামুটি বই মূলত ওয়ার্ড মিনিং এর জন্য এবং মোটামুটি একটা ছোটখাটো গ্রামার প্র্যাকটিসের জন্য। গ্রামার প্র্যাকটিসের জন্য আপনি গ্রামাটিক ব্যক্তি ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনি চান যে না আমি আরো ভালো করে ওয়ার্ড মিনিং করবো, তাহলে আপনি আরেকটা বই ইউজ করতে পারেন, সেটা হচ্ছে স্পেকট্রুম ডয়েচ, যেটা আমি 4 বা 5 নম্বর ক্লাসে দেখাইছি। সেটা দেখতে পারেন, খুবই সুন্দর একটা বই। এই গ্রামাটিক ব্যক্তি খুবই সুন্দর বই, হিউজ। দেখেন আপনি কি পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, আপনি প্র্যাকটিস করতে পাগল হয়ে যাবেন, ঠিক আছে? এই ছিল মনে করেন আজকের ক্লাস, এবং যারা মনে গেলাক্সি 7 নম্বর ক্লাসটা ভালো লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে? কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের ক্লাস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।